আসসালাম। তোমার সাথে আমাদের ক্লাস আছে না? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি আবার চিন্তা করলাম তোমরা আবার আমার পাও নাই নাকি। ঠিক আছে, আমি 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 অলরেডি লগ ইন করছি। তোমরা সিটি দিয়ে ঢুকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, তোমার আচ্ছা। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? Yes sir, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা কিন্তু চ্যাট বক্সে তোমাদের এটা দিয়ে দিও। হ্যাঁ, স্টুডেন্ট আইডি দিয়ে দিও, কিন্তু এটা কিন্তু ভুল করো না আর কি। তোমাদের কি ছিল, ক্লাস টেস্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, কোন সাবজেক্টের, কোন কোর্সের? স্যার C301 PPC 301। ও আচ্ছা, এটা কি কোর্স টাইটেল? এই কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট নাকি? স্যার প্রফেশনাল প্র্যাকটিস এন্ড আচ্ছা, প্রফেশনাল প্র্যাকটিস। আচ্ছা আচ্ছা, এটা কি পড়ায় এটা তোমাদের কোর্স টিচার? স্যার সিডি ছিল কবিরুল স্যার এবং ইশতিয়াক স্যার দুইজন পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের কি 301 ছাড়াও কি আরেকটা আছে নাকি তোমার এই টার্মে? এই ধরনের কোর্স তোমাদের পড়ায় নাকি? কি বলে, কোর্সে জলিল পড়ায় নাকি কোনো কোর্স? না স্যার, জলিল স্যার এনভায়রনমেন্টাল ল্যাবে আছে। লেভেলে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা প্রফেসর কবিরুল ইসলাম আর ইশতিয়াক পড়ায় না? হ্যাঁ, ওরা অনেক দিন ধরে পড়াচ্ছে। আমরা একটু
আমি এখনো স্ক্রিন শেয়ারে যাই না, তার আগে একটু একটু রিভিউ করি। আমাদের প্রায় 33 জন, কয়জন আসছো? 53। ক্লাস নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এত কাজের মধ্যে। এনিওয়ে, তোমাদের তো বোধহয় একটা ইয়েও হবে বোধহয়, তাই তোমাদের টার্ম বিরতিটা বোধহয় একটু আগে আনার একটা প্রস্তাব আছে বোধহয়, দেখা যায় ওটা তো জানতে পারবে তোমরা। আমরা দেখো, আমরা ওই কনসিস্টেন্সি লিমিটস অ্যান্ড ইন্ডিসেস, হ্যাঁ, এখানে তোমার ছোট ছোট থিওরি ডেফিনেশন থাকতে পারে পরীক্ষায়, ছোট ছোট প্রবলেম। হ্যাঁ, প্রবলেম আমি যাইনি এখনো, বাট প্রবলেম আমি আজকে যেটা দেখাতে পারি তোমাদের। হ্যাঁ, লিমিটস, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, শ্রিঙ্কেজ লিমিট, এই তিনটাই লিমিট, তাই না? সলিড স্টেট কি কি তোমার? লিকুইড, প্লাস্টিক, সেমি সলিড এবং সলিড। এই চারটা স্টেটের মধ্যে তোমার there are three limits or three boundaries which are referred as liquid limit, plastic limit এবং shrinkage limit। এবং খেয়াল রাখবা তোমার প্রত্যেকটা লিমিটই itself is a particular water content or moisture content। প্রত্যেকটা লিমিটই কিন্তু একটা পার্টিকুলার ওয়াটার কন্টেন্ট আর ময়েশ্চার কন্টেন্ট, আমরা দুটোই বলি আর কি। ময়েশ্চার বলি কখনো বলি ওয়াটার। এবং লিকুইড লিমিট একটা সয়েলের সবচেয়ে বেশি হবে, তার চেয়ে কম হবে প্লাস্টিক লিমিট, তার চেয়ে কম হবে শ্রিঙ্কেজ লিমিট। লিকুইড লিমিট থেকে তুমি যদি একটা সয়েলকে যদি ড্রাই করো, তাহলে ইট উইল রিডিউস ইন ভলিউম আপ টু শ্রিঙ্কেজ লিমিট। কিন্তু শ্রিঙ্কেজ লিমিটের যখন এসে গেল, এবং এই তিনটা স্টেটে কিন্তু দ্য সয়েল ইজ 100% স্যাচুরেটেড। এই যে তিনটা লিমিটস, লিকুইড, প্লাস্টিক অ্যান্ড শ্রিঙ্কেজ লিমিট, এই তিনটা লিমিটে কিন্তু দ্য সয়েল ইজ 100% স্যাচুরেটেড। The whole void is filled with water. The volume of the void is filled with water. So degree of saturation is 100%, which is volume of water by volume of void. So volume of water and volume of void are same. They're equal. কাজে শ্রিঙ্কেজ লিমিটের নিচে তুমি যদি ড্রাই করো, তাহলে it will become unsaturated soil। তোমার কোনো ভলিউম চেঞ্জ হবে না, rather it will draw air from outside and the soil will become unsaturated। তার মানে ভয়েডের মধ্যে তখন কি থাকবে? ভয়েডের মধ্যে তুমি যদি বিলো শ্রিঙ্কেজ লিমিট তুমি যদি ড্রাই করো, তাহলে in that particular case ভয়েডের মধ্যে কি থাকবে? ভয়েড will comprise of both water and air, so which is unsaturated soil, and the degree of saturation will be less than unity। আর এরপর আমি বুঝলাম যে তোমার এই লিমিটসগুলো থেকে আমরা লিকুইড লিমিট বের করছি ইউজিং ক্যাসাগ্রানি মেথড। ডিসকাস করছি আমরা 25 গ্রোস করসপন্ডিং ওয়াটার কন্টেন্ট ইজ এ লিকুইড লিমিট। আর ব্রিটিশ স্ট্যান্ডার্ডে তোমরা কোন পেনেট্রেশন মেথডে অথবা ফল কোন মেথডও বলি অনেক সময় আমরা, কোন পেনেট্রোমিটার মেথড অর ফল কোন মেথড, সেই মেথডে তোমার 20 millimeter penetration corresponding water content is liquid limit। আর এরপর আমরা আসছিলাম ইন্ডিসেসে। হ্যাঁ, ইন্ডিসেস আমি তার স্ক্রিন শেয়ার করি। আমি চারটা ইন্ডিসের কথা বলছিলাম। কি বলছিলাম? তোমার প্লাস্টিসিটি ইন্ডেক্স, তারপরে লিকুইডিটি ইন্ডেক্স, কনসিস্টেন্সি ইন্ডেক্স, ফ্লো ইন্ডেক্স। আছে ফ্লো ইন্ডেক্সটা আমরা আগে ডিফাইন করেছি। ফ্লো ইন্ডেক্সটা কি অ্যাকচুয়ালি? দ্য ফ্লো ইন্ডেক্স ইজ দ্য স্লোপ অফ দ্য ফ্লো কার্ভ। হোয়াট ইজ ফ্লো কার্ভ? The flow curve is a plot of water content in plane scale versus number of blows, which is plotted in log scale. তোমাদের এই জিনিসটা একটু রিভিউ করলাম। So and flow index is the slope of the flow curve. Flow index is the slope of the flow curve. আচ্ছা, আমরা তাহলে এখন একটু স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, একটু আজকে এই টপিকটা আজকে শেষ করতে চাচ্ছিলাম তোমাদের। আচ্ছা, আমি স্ট্রেট ইতে চলে যাই। ধরো স্লাইড নাম্বার কোথায় চলে যাবো বলো? সব কভার করছি, প্লাস্টিক লিমিট ডিটারমিনেশন সবই করছি। আমি এখান থেকে শুরু করি।
from this slide. So there are four indices: plasticity index, liquidity index, flow index, toughness index. What is the definition of plasticity index? Liquid limit minus plastic limit. Very simple. Liquid limit korba, plastic limit korba. এস্টিম স্ট্যান্ডার্ডে এই দুটো ডিফারেন্স হবে প্লাস্টিক ইন্ডেক্স এবং লিকুইড লিমিট প্লাস্টিক ইন্ডেক্স এগুলো আমরা অনেক সময় হোল নাম্বারে প্রকাশ করে অনেক সময় পার্সেন্টেজে বলি। লিকুইড লিমিট ইজ 45 or 45%, প্লাস্টিক লিমিট ইজ 20 or 20%, প্লাস্টিক ইন্ডেক্স ইজ 45 minus 20, so 25 or 25% দুটোই বলি আর কি। তো এরপর দেখো যে তোমার what is the definition of, আমি একটু কভার করছিলাম। Liquid index দেখো খুব খেয়াল করে দেখো, ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট মাইনাস প্লাস্টিক লিমিট ডিভাইড বাই লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। সো ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট মাইনাস প্লাস্টিক লিমিট ডিভাইড বাই plastic limit, plastic index. So this is the definition of liquid index. If you know the value of liquid limit, you know the value of plastic limit, and you know the value of natural moisture content, so you should be able to get the value of liquidity index. এটা আসলে মিন করে এটা কত লিকুইড, সয়েলটা কত লিকুইড। যত বেশি হবে আই ভ্যালু তত বেশি লিকুইড, যত কম হবে তত এটা কম লিকুইড, মানে ইট ইজ মুভিং টুয়ার্ডস প্লাস্টিক অর সেমি সলিড অর সলিড স্টেট। আর কনস্ট্যান্ট ইন্ডেক্স হচ্ছে তোমার, এখানে দেখো একটু খেয়াল করে দেখো, এখানে ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট নিচে কিন্তু একই আছে, ডিনোমিনেটর ইজ সেম। লিকুইড লিমিট ইজ প্লাস্টিক ইন্ডেক্স। এখানে হচ্ছে তোমার ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট মাইনাস প্লাস্টিক লিমিট, এটা হলো ন্যাচারাল ময়েশ্চার লিকুইড লিমিট মাইনাস ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট। কাজে এটা হলো তোমার লিকুইড ইন্ডেক্সটা তোমার মিন করে the natural moisture content is how much nearer to liquid limit, আর constant index indicate করে যে the natural moisture content is how much nearer to plastic limit. তুমি আর flow index টা কি? It is the slope of the flow curve. এটা তোমাদের দেখাইছি, আমরা প্রবলেমে দেখাইছি তোমাদের। আচ্ছা, এখন এগুলো একটু ইন্টারপ্রিটেশন গুলো একটু বোঝা দরকার। আচ্ছা, প্লাস্টিক ইন্ডেক্সটা তোমার লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট এবং প্লাস্টিক ইন্ডেক্স, এটা এই তিনটে মিলে তোমার প্লাস্টিসিটিটা ডিফাইন করে এবং it gives a very good indication of the type of soil grain present in the soil sample. Plastic index তোমার একটা সিল্টি সয়েলের কম হবে, একটা ক্লে সয়েলের অনেক বেশি হবে। এবং তোমার একটা সিল্টি সয়েলের তোমার লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, লিকুইড লিমিটটা কম হবে, প্লাস্টিক লিমিটটা বেশি হবে, সো ইন্ডেক্স উইল বি লেস। একটা ক্লে সয়েলের লিকুইড লিমিট বেশি হবে, plastic limit কম হবে, so the index is plastic index will be higher. এবং very high limits, for example plastic limit, liquid limit, এগুলো খুব বেশি হাই পাওয়া যায় কোথায়? in bentonite and montmorillonite minerals. যে সমস্ত ক্লেতে তোমার বেন্থোনাইট এবং মোন্টমরিলন থাকে, সেগুলো লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট অনেক বেশি হয় এবং প্লাস্টিক ইন্ডেক্স অনেক বেশি হয়। কমার্শিয়ালি তোমার বেন্থোনাইট ইজ অ্যাভেলেবল। আর মোন্টমরিলনাইট হচ্ছে তোমার যে ধরনের এক্সপেন্সিভ সলে তোমার মোন্টমরিলনাইট মিনারেল থাকে। আমাদের তিনটা বেসিক ক্লে মিনারেল, একটা হচ্ছে তোমার কেওলিনাইট, একটা হচ্ছে ইলাইট এবং একটা হচ্ছে মোন্টমরিলনাইট। আর তোমার দেখো লিকুইড লিমিটের যেগুলো রেঞ্জ আমি বলছি, দেখো 25 থেকে 25 to 40, 20 to 30, 40 to 70, 20 to 40, 300 to 600, 100. এটা কাজ হচ্ছে মোন্টমরিলনাইট ক্লে, very highly expensive clay, very high liquid limit and very high plastic limit and also very high plastic index. একটা কেওলিনাইট ক্লে কিন্তু দেখো আমাদের যে ঢাকা ক্লে, সেগুলো বেসিক্যালি তোমার কেওলিনাইট এন্ড ইলাইট, সেখানে কিন্তু কোনো ইয়ে নাই, there is no montmorillonite. বাট তুমি যদি গাজীপুর, রাজশাহীর বরেন্দ্রভূমি, তোমার চন্দ্রিমা, তোমার ইয়েতে ওই ময়মনসিংহ ওই সমস্ত এলাকায় there are very expensive clay আছে, সেখানে কিন্তু তোমার মোন্টমরিলনাইট মিনারেল পাওয়া থাকে এবং তোমার লিকুইড লিমিট, প্লাস্টিক ইজ ভেরি হাই এবং দ্য সয়েল ইজ ভেরি এক্সপেন্সিভ এবং তোমার প্লাস্টিক ইন্ডেক্স ইজ অলসো হাই। সো এটা তোমার একটা জেনারেল গাইডলাইন অ্যাবাউট দ্য লিকুইড লিমিট অ্যান্ড প্লাস্টিক লিমিট ভ্যালুজ। আর এটা আমি তোমাদের দেখাছিলাম যে প্লাস্টিক ইন্ডেক্সটা 0 থেকে 3 হলে, খুব কম হলে এটাকে আমি নন প্লাস্টিক, বেসিক্যালি 0 হলেই আমরা বলি নন প্লাস্টিক, দ্য সয়েল ইজ নন প্লাস্টিক, মানে এর প্লাস্টিসিটি ইন্ডেক্স ইজ ভেরি লো। Slightly plastic 4 to 6, 7 to 15, 8 16 to 35, over 35। তাহলে নন প্লাস্টিক সয়েল আমরা বলি স্লাইটলি প্লাস্টিক সয়েল। তো নন প্লাস্টিক, স্লাইটলি প্লাস্টিক, মডারেটলি প্লাস্টিক, এগুলা কার উপর ডিপেন্ড করবে? দ্যাট উইল ডিপেন্ড অন দ্য ভ্যালুজ অফ প্লাস্টিসিটি ইন্ডেক্স, which is the difference between liquid limit and plastic limit. আর তোমার দেখো, তোমার শ্রীধরন এটল
they had carried out research এবং তারা they had carried out a number of tests and they determined the values of plasticity index and IF মানে তোমার লিকুইড লিমিট বের করছে, প্লাস্টিক লিমিট বের করছে এবং প্লাস্টিক ইন্ডেক্স বের করছে এবং তারা একটা তোমার কোরিলেশন বিটুইন প্লাস্টিক ইন্ডেক্স and flow index which is IF, এটা সাবস্ক্রিপ্ট হবে। সো PI is 4.12 IF। কাজে আমি যে IF এর ভ্যালু জানি, ফর এক্সাম্পল the value of flow index is 5, তাহলে আমি কি প্রিন্ট করব, তোমার এই সয়েলের plasticity index is 20.6, হ্যাঁ। সো এটা একটা empirical equation, হ্যাঁ, this is an empirical equation, হ্যাঁ, which is based on numerous experiments, হ্যাঁ। You have carried out a large number of liquid limit test and plastic limit test। liquid limit test থেকে তুমি ফ্লো কার্ভ এঁকে প্রত্যেকটা সয়েলের তুমি বের করছো, তুমি ফ্লো ইন্ডেক্স বের করছো, দেন you draw a curve between what তুমি PI এর সাথে, এটা হলো Y, হ্যাঁ, তুমি PI মানে plastic index versus flow index তুমি প্লট করছো and you draw a straight line which passes through the origin, তাই না, এটা তো straight line passing through origin, so Y equal to mx, the slope of the curve is 4.12। so এই correlationটা ইউজ করে আমরা অনেক সময় without performing limit test you can predict the value of plasticity index of a particular soil, particularly not very high plastic soil, moderately plastic soil। আচ্ছা, টাফনেস ইন্ডেক্স আমরা বলছিলাম which is the ratio of কি IP by IF, তাই না, প্লাস্টিসিটি ইন্ডেক্স ডিভাইড বাই ফ্লো ইন্ডেক্স, প্লাস্টিসিটি ইন্ডেক্স ডিভাইড বাই ফ্লো ইন্ডেক্স। এখন এটা আমি তোমার লাস্ট ক্লাসে বলছিলাম যে দুইটা সয়েল যদি সেম যদি IP হয়, প্লাস্টিসিটি ইন্ডেক্স হয়, তাহলে যেটার IF ভ্যালু কম মানে ফ্ল্যাটার স্লোপ, সেটার IT বেশি মানে which is very tough এবং সেটার শেয়ার স্ট্রেন্থ বেশি হবে। আর সেম IP বাট তোমার IF is higher which is steep slope, তাই না, ফ্লো ইন্ডেক্সের স্লোপ অনেক স্টিপ, সেটার ইন দ্যাট কেস এটা যদি বেশি হয়, এটা সেম থাকে, তাহলে IT will be less, so that particular soil will be less tough and it will have a lower underlying shear strength or shear strength, হ্যাঁ, underlying সাথে পরে আসবো আমরা এগুলো shear strength সময়। এরপর অ্যাক্টিভিটি ডেফিনিশন আমরা কি বলছিলাম, অ্যাক্টিভিটি হচ্ছে তোমার plasticity index by percentage of clay size particles, হ্যাঁ, plasticity index is এই ধরনের ছোট ছোট প্রবলেম আমি দিয়ে থাকি। আমি তোমাকে বললাম যে percent clay is 40%, হ্যাঁ, আমাদের ঢাকা clay percent clay is 40% and liquid limit is 45, plastic limit is 20, তাহলে তোমার plastic index কত হবে, 45 minus 20, আর আমি বলছি clay percentage বলছি which is less than 0.002 as per MIT classification, তাহলে সেটাকে তুমি ভাগ করবে কত দিয়ে, 40 দিয়ে, so you get a value of 0.625 as activity, হ্যাঁ। কাজে অ্যাক্টিভিটি হচ্ছে তোমার এই ডেফিনিশন, দিস দ্য অ্যাক্টিভিটি ডেফিনিশন, অ্যাক্টিভিটি আমরা এটা মোটামুটি এটা বিহেভিয়ার অফ দ্য সয়েল এটা ইন্ডিকেট করে whether the soil is active or normal or inactive, হ্যাঁ। তো অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ মানে তোমার যে কোনো ডিস্টারবেন্সে সয়েল খুব তাড়াতাড়ি স্ট্রাকচার ভেঙে যায়। ফর এক্সাম্পল ভেরি কুইক ক্লেস, যেখানে মডমিনেট থাকে, সেখানে অ্যাক্টিভিটি অনেক বেশি, ইভেন ইজ মোর দেন 7, অ্যাক্টিভিটি ইজ মোর দেন 7। আর আমাদের নর্মাল যে সমস্ত ইনঅর্গানিক ক্লে হয়, সেগুলো অ্যাক্টিভিটি ইজ লেস দেন 0.75 which is inactive clay, আর নর্মাল ক্লে যেগুলো সেগুলো তোমার হচ্ছে 0.75 থেকে 1.25, হ্যাঁ। সো দিস দ্য ভ্যালুজ অফ অ্যাক্টিভিটি অফ সয়েল। এবং অ্যাক্টিভিটি কি তোমার, ইট ইজ এ রিলেশন বিটুইন প্লাস্টিসিটি ইন্ডেক্স and percentage of clay, এবং সেই ক্লে পার্সেন্টেজ কত, লেস দেন 0.002 মিলিমিটার। এখন তুমি এখানে একটা জিনিস দেখো যে লিকুইডিটি ইন্ডেক্স দেখো, এটা কি বলছিলাম, নিয়ার টু ইস লিকুইড লিমিট। এখন দেখো যে ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট যদি লিকুইড লিমিটের সমান হয়, তাহলে লিকুইড লিমিট কত হবে, তাহলে এটা কত হবে, 1 হবে, তাই না। ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট যদি WL এর সমান হয়, মানে লিকুইড লিমিটের সমান হয়, তাহলে এই ভ্যালুটা কত হবে, 1 হবে, সো which is 100%, তার মানে ইট বিহেভস লাইক এ লিকুইড। আবার ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট যদি তোমার কার সমান হয়, যদি প্লাস্টিক লিমিটের সমান হয় WP, তাহলে কি হবে, IL will be 0। কাজে ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট যদি প্লাস্টিক লিমিটের সমান হয়, which is very low, say 20% is the plastic limit, natural moisture content is also 20%, তাহলে liquid index is 0। so in that case the soil is in a state of hard or desiccated state। কাজে যখন 1 or 100% হবে, the soil is it will behave like a liquid, আর যখন যেটা 0 হবে তখন এটা কোন স্টেটে থাকবে, it's in a very hard state, হ্যাঁ, it is in a solid or semi solid state। আর তার মানে কি, তোমার সফট সয়েলের লিকুইড ইন্ডেক্স কি হবে, টুয়ার্ডস 1, যত সফট হবে লিকুইড ইন্ডেক্স তত বেশি হবে, আর যত হার্ড সয়েল হবে লিকুইড ইন্ডেক্স তত কম হবে। এবং এই লিকুইড ইন্ডেক্সটাকে আমরা অনেক সময় বলে থাকি বি ভ্যালু অর
প্লাস্টিসিটি or কি ওয়াটার প্লাস্টিসিটি রেশিও, অনেক সময় আমরা এটাও বলি, বাট মোস্টলি উই টার্ম দিস প্যারামিটার অ্যাজ লিকুইডিটি ইন্ডেক্স। আর কুইকলে যেগুলি সেগুলো কুইকলে মানে কোনগুলি, যেগুলো তোমার মনে করো ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট তোমার লিকুইড লিমিটের চেয়েও বেশি হয়ে গেল। হ্যাঁ, অনেক 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 সয়েল আছে যেগুলো ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট, যেগুলো অর্গানিক সয়েল, ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট ইজ মোর দ্যান লিকুইড লিমিট। তাহলে কি হবে? এই ভ্যালুটা কত হবে? একের চেয়ে বেশি হয়ে যাবে না? WP ইজ সেম। একটা সয়েলের ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট, একটা সয়েলের WP আছে, কিন্তু এটা ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট ইজ মোর দ্যান লিকুইড লিমিট। লিকুইড লিমিট মনে করো সে 55, বাট এটা ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট মনে করো 75, আর প্লাস্টিক লিমিট মনে করো 30। তাহলে এই কেসে তোমার এটা IL ভ্যালু কত হবে? It will be more than 1 or 100%. So these are the significance of liquidity index. এটা in summary এটা হচ্ছে যে liquidity index যত তোমার বেশি হবে, the soil is approaching towards liquid state, আর যত কম হবে it is approaching towards solid or semi solid state. আর consistency state একটু ডিফারেন্ট দেখো, এখানে ছিল লিকুইড লিমিট মাইনাস ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট, তাহলে এটা মিন করে তোমার নিয়ারনেস অফ ওয়াটার কন্টেন্ট টু ইটস প্লাস্টিক লিমিট। এখন দেখো ন্যাচারাল ময়েশ্চার যদি প্লাস্টিকের সমান হয় তাহলে এটা 1 হয়ে যাবে। এবং এটা খেয়াল রাখবা যে লিকুইড লিমিট প্লাস, যেটা আমি শেষে উল্লেখ করেছি আর কি, হ্যাঁ, তুমি যদি এটা যোগ করো IC প্লাস IL, ইট ইজ 1 or 100%। কাজে লিকুইড ইন্ডেক্স বের করলে কিন্তু কনসিস্টেন্সি আর বের করা দরকার হয় না এই এক্সপ্রেশন দিয়ে। তুমি জাস্ট 1 থেকে বাদ দিবা যদি ডেসিমাল ইউজ করো, অথবা 100 থেকে বাদ দিবা যদি পার্সেন্টেজ ইউজ করো। এরপরেও দিস ইজ দ্য ডেফিনেশন। কাজে ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট যদি তোমার প্লাস্টিক লিমিটের সমান হয় তাহলে ইট ইজ 1, হ্যাঁ, আর তাহলে লিকুইড ইন্ডেক্স কত হবে? 0, ভেরি হার্ড। আর ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট তোমার যদি কি হয়, ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট যদি লিকুইড লিমিটের সমান হয়, ন্যাচারাল ময়েশ্চার লিকুইড লিমিটের সমান হয়, তখন 0, তখন হচ্ছে তোমার it is 0, তোমার it is the soil is extremely soft, আর তখন এর ভ্যালু কত হবে? লিকুইড ভ্যালু কত হবে? 1 or 100%, just vice versa। আর কনসিস্টেন্সি একের চেয়ে বেশি হতে পারে। তোমার যদি ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট তোমার যদি হয় প্লাস্টিক লিমিটে যদি কম হয়, তাহলে এটা একের চেয়ে বেশি হবে না? ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট যদি প্লাস্টিক লিমিটে যদি কম হয়, তাহলে এটা বড়, এটা বড় হবে, এটা ছোট হবে। সো IC will be more than 1, হ্যাঁ, তখন ইট ইজ ভেরি, এটা সেমি সলিড স্টেট, হ্যাঁ, কাজে এটা একের চেয়ে বেশি হতে পারে। আবার এটা নেগেটিভ হতে পারে, হ্যাঁ, নেগেটিভ কখন হবে? যদি তোমার ওয়াটার কন্টেন্ট যদি লিকুইড লিমিটের চেয়ে যে বেশি হয়ে যায়, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। তো নেগেটিভ হয়ে যাওয়া মানে কি? ইট ইজ ভেরি, খুবই কম আর কি, হ্যাঁ। এটা নেগেটিভ হয়ে যাওয়া মানে কি? নেগেটিভ হয়ে যাওয়া মানে ওটা যদি তোমার -0.1 হয়, তাহলে এটা কত হবে? তাহলে এটা হয়ে যায় 1.1, তাহলে অনেক বেশি লিকুইড আর কি, হ্যাঁ, অনেক ইট উইল ফ্লো আর কি। তো ইন সামারি তোমার যে কনসিস্টেন্সি ইন্ডেক্স এবং লিকুইডিটি ইন্ডেক্স এদের সামেশন ইজ 1 or 100%, হ্যাঁ। তুমি ইচ্ছা করলে এটাকে পার্সেন্ট 100 দিয়ে গুণ করে পার্সেন্ট করতে পারো এটাকে, অথবা ইউ ক্যান কিপ ইট ইন ডেসিমাল। হ্যাঁ, বলো। যখন হচ্ছে কি আমার ওই IC এর ভ্যালু 1 এর থেকে বড় হয়ে যাবে, তখন কি IL নেগেটিভ? হ্যাঁ, তাই তো হবে, হ্যাঁ, দুটো সামেশন তো যোগ। সিগনিফিকেন্স কি? হ্যাঁ, এটা সিগনিফিকেন্স কি? মানে IL নেগেটিভ, এটাকে নেগেটিভ মানে এটা অনেক বেশি হার্ড আর কি, অনেক হার্ড আর কি, এটা একদম সলিড হয়ে গেছে আর কি, বুঝতে পারছো? অনেক হার্ড। আচ্ছা, ফ্লো ইন্ডেক্সটা আমি বলছিলাম, দেখো ফ্লো ইন্ডেক্স দেখো, এখানে দুইটা সয়েলের একই, মানে টু সয়েলস হ্যাভিং দ্য সেম লিকুইড লিমিট। এটা বেসিক্যালি ডিপেন্ড মিন করে তোমার কি, তোমার এটা কি রেটে সয়েল, কি রেটে তোমার শেয়ার স্ট্রেন্থ লুজ করতেছে উইথ দ্য ইনক্রিজ অফ ওয়াটার কন্টেন্ট। আমি যদি তোমাদের একটা দেখাই, যে এই দেখো এখানে একটা ফ্লো কার্ভ, একটা ফ্লো কার্ভ, এটা ফ্লো ইন্ডেক্স বেশি স্টিপ স্লোপ, এটা ফ্লো ইন্ডেক্স কম, কিন্তু এটার তোমার তোমার সেম, হ্যাঁ, তোমার এটা it has got the same, কি বলবো এটাকে, তোমার যেটার এই দুটো স্লোপ তুমি দেখো, এই দুটো স্লোপ তুমি দেখো, একটা জিনিস খুব ভেরি ইম্পর্টেন্ট। আমি একই ময়েশ্চার কন্টেন্ট যদি আমি মানে ডিক্রিজ করি, একই ময়েশ্চার কন্টেন্ট যদি আমি ডিক্রিজ করি, তাহলে একই ময়েশ্চার কন্টেন্ট যদি আমি ডিক্রিজ করি, তাহলে এখানে কিন্তু অনেক বেশি গ্লো লাগবে সেটা ডিক্রিজ করতে, তাই না? দেখছো এখানে সেম তুমি ডিক্রিজ করতে চাও, সেম ময়েশ্চার কন্টেন্ট, তোমার যেটা স্লোপ স্টিফ, সেখানে তোমার সেম অ্যামাউন্ট অফ ময়েশ্চার কন্টেন্ট ডিক্রিজ করতে, যেটা একই সয়েল, হ্যাঁ, তোমার যদি ফ্লো ইন্ডেক্স যদি
একই সয়েল একই জায়গায় ইন্টারসেক্ট করছে, সেম হয়তো লিকুইড হতে পারে। কাজে যেটা ফ্ল্যাটার, যেটা স্টিপ স্লোপ, সেম অ্যামাউন্ট অফ ময়েশ্চার কন্টেন্ট তোমার ডিক্রিজ করতে তোমার নাম্বার অফ ব্লো কম লাগবে। আর যেটা তোমার ফ্ল্যাট স্লোপ, যেটা লো, যেটা স্মল ফ্লো ইন্ডেক্স, সেখানে সেম অ্যামাউন্ট অফ ময়েশ্চার কন্টেন্ট ডিক্রিজ করতে উইচ উইল ইউ রিকোয়ার লার্জার নাম্বার অফ ব্লোস। তাহলে কোনটার শেয়ার স্ট্রেন্থ বেশি হবে? একই অ্যামাউন্ট অফ ময়েশ্চার কন্টেন্ট ডিক্রিজ করার জন্য তোমার যদি নাম্বার অফ ব্লো যদি কম লাগে, তাহলে সেটা শেয়ার স্ট্রেন্থ কম। আর একই অ্যামাউন্ট অফ ময়েশ্চার কন্টেন্ট ডিক্রিজ করার জন্য তোমার যদি অনেক বেশি ব্লো লাগে, তাহলে সেটা শেয়ার স্ট্রেন্থ বেশি। ঠিক আছে, সেটা শেয়ার স্ট্রেন্থ বেশি। সেম সয়েল, হ্যাঁ আরেকবার রিপিট করা যাবে? মানে এখানে আরেকবার একটু করা যাবে? আমি বলছি, দেখো এটা হলো ফ্লো ইন্ডেক্স, এটা হলো ফ্লো কার্ভ, স্টিপ স্লোপ, তাহলে এটা ফ্লো ইন্ডেক্স বেশি। ঠিক আছে, এটা ফ্ল্যাটার স্লোপ, এটা ফ্লো ইন্ডেক্স কম, এবং দুইটা সয়েলেরই লিকুইড লিমিট সমান। দুইটা সয়েলের লিকুইড লিমিট মনে করো সমান। এখন তুমি দেখো একই অ্যামাউন্ট অফ এই যে দেখো, এই যে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার কন্টেন্ট ডিক্রিজ করতে তোমার যেটা ফ্ল্যাট স্লোপ, সেখানে কি নাম্বার অফ ব্লো অনেক বেশি লাগবে না? এখানে একটা, তাহলে এই যে দিস ইজ দ্য ডিফারেন্স অফ নাম্বার অফ ব্লোস। আর যেটা স্টিপ স্লোপ, তাহলে একই অ্যামাউন্ট অফ ময়েশ্চার কন্টেন্ট ডিক্রিজ করতে তোমার কি নাম্বার অফ ব্লো কি লাগবে? কম লাগবে না? এটা তো স্টিফ, বুঝতেছো? হ্যাঁ, তোমার একই অ্যামাউন্ট অফ সয়েল ওয়াটার কন্টেন্ট ডিক্রিজ করতে, এই যে এটা একটা ওয়াটার কন্টেন্ট, এটা একটা ওয়াটার কন্টেন্ট, তাহলে এখান থেকে এতটুকু তোমার হলো নাম্বার অফ ব্লোস দরকার হচ্ছে। আর এটার জন্য কি হচ্ছে? এটার জন্য হচ্ছে তোমার এইটা এবং এইটা, তার মানে কি এখান থেকে মাত্র তোমার এইটা এবং এইটা, অনলি ফিউ ব্লোস রিকোয়ার্স। এটা কেন হচ্ছে? বিকজ একটা স্লোপ স্টিফ, একটা স্লোপ ফ্ল্যাট। তোমার ভার্টিক্যালি সেম রেখে ভার্টিক্যাল ডিফারেন্স যদি সেম রাখো, তাহলে হরিজন্টাল ডিফারেন্সটা কোনটার জন্য বেশি হবে? যেটা ফ্ল্যাট স্লোপ, না না, ফ্ল্যাট স্লোপ সেটা। হ্যাঁ সেটা বেশি হবে। আর যেটা একই এখানে ভার্টিক্যাল ডিফারেন্স সেম রেখে তোমার হরিজন্টাল ডিফারেন্স কোথায় তোমার কম হবে? যেটা স্টিপ স্লোপ, যে স্টিপ স্লোপ। এর অর্থ কি? এর অর্থই হচ্ছে তোমার যেটা ফ্লো ইন্ডেক্স বেশি, সেটার ইট উইল হ্যাভ লো স্ট্রেংথ, যেটা ফ্লো ইন্ডেক্স কম, সেটা হবে হাই স্ট্রেংথ। মানে একই অ্যামাউন্ট অফ ওয়াটার কন্টেন্ট ডিক্রিজ করতে আমার সেখানে তুমি অনেক বেশি ব্লো লাগতেছে। বেশি ব্লো লাগা মানে কি? এটা শক্ত। আর কম ব্লো লাগা মানে কি? এটা নরম। ঠিক আছে, এখন দেখো আমরা শ্রিঙ্কেজ লিমিটে চলে যাচ্ছি। এটা প্রিপারেশন ইজ সেম, একই রকম। শ্রিঙ্কেজ লিমিট লিনিয়ার এবং লিনিয়ার শ্রিঙ্কেজের প্রিপারেশন ইজ সেম। প্রিপারেশন সেম বলতে আমরা কি মিন করি? খেয়াল আছে তোমাদের? বলো দেখি। এবং এখানে কি লাগে? এখানে লাগে তোমার একটা স্টেনলেস স্টিল একটা ডিশ লাগে, একটা মার্কারি কাপ লাগে, একটা ইউ রিকোয়ার এ গ্রাস প্লেট অ্যান্ড প্রংস। আর এখানে এখন আমরা কিছু ফিরে আসলাম, দেখো শ্রিঙ্কেজ লিমিট এবং লিনিয়ার শ্রিঙ্কেজ। তাহলে এখানে যে সয়েলটা নিয়ে আমরা কাজ করব, ওই সয়েলটা কি হতে হবে? দ্যাট সয়েল মাস্ট পাস থ্রু নাম্বার 46, which is 0.425 মিলিমিটার। তোমার এটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একদম আমার সময় তোমাদের ভাই বোনের জিজ্ঞেস করে যে তুমি যে লিকুইড লিমিট টেস্ট করবা বা প্লাস লিমিট টেস্ট করবা, অথবা লিমিট টেস্ট করবা, তোমার সয়েলটা কত নম্বর সিলতে পাস করে নিতে হবে? দ্যাট সয়েল মাস্ট পাস থ্রু নাম্বার 46। ওখানে বেশি বড় পার্টিকেল থাকতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু তিনটা লিমিটের জন্য কিন্তু সেম ফর অল। হ্যাঁ, আচ্ছা এটা পরে আসি। তাহলে এটা আগে দেখাই, আমাদের এই স্লাইডটা আগে দেখো। শ্রিঙ্কেজ লিমিট টেস্টে আমাদের একটা শ্রিঙ্কেজ ডিশ থাকে। সো দিস ইজ আ শ্রিঙ্কেজ ডিশ এন্ড ইটস আ সিলিন্ড্রিক্যাল ডিশ, এবং দিস ইজ মেড অফ ব্রাস অর পোর্সিলেন অর স্টিল। আমাদের ল্যাবে যেগুলো আছে দোজ আর মেড অফ ব্রাস শ্রিঙ্কেজ ডিশ, এবং এগুলো ভলিউম ইজ অ্যারাউন্ড 14 থেকে 15.5 সেন্টিমিটার কিউব। তাহলে তুমি একটা ডিশ, সো দিস ইজ সিলিন্ড্রিক্যাল ডিশ, এটা একটা সিম্পল থিকনেস আছে, এবং এটা ভলিউম কত? অ্যারাউন্ড 14 থেকে 15-16 ম্যাক্সিমাম, এরকম এটা ভলিউম অফ দ্য শ্রিঙ্কেজ ডিশ। হ্যাঁ, আমরা এখানে সয়েলটাকে নেই। হ্যাঁ, এখানে আমরা একটা সয়েল পেস্ট নেই, যেটা ভেরি স্যাচুরেট সয়েল, যেটার ওয়াটার কন্টেন্ট ইজ নিয়ার টু লিকুইড লিমিট, এবং সয়েল পেস্ট নিয়ে এটা এই প্রথমে আমরা ডিশের এমটি ওয়েট নেই, তারপরে ডিশের সাথে ওয়েট সয়েল নেই। দিস ওয়েট সয়েল ইজ কমপ্লিটলি স্যাচুরেটেড। তারপর আমরা কি করি? এটাকে আমরা বাতাসে কিছুক্ষণ ট্রাই করি, দেন এটা আমরা ওভেনে দিই। ওভেনে দিয়ে এটাকে ওভেন ড্রাই করি। ওভেনটা করার পর তুমি দেখবে কি সুন্দর তোমার একদম তোমার অ্যালং দ্য সার্কামফারেন্স এটা ভলিউম রিডিউস হয়ে যায়। একটা কি হয়? একটা সিলিন্ড্রিক্যাল সয়েল পেস্ট, একটা সিলিন্ড্রিক্যাল সয়েল প্যাড তৈরি হয়, যেটা হাইট হবে তোমার এই হাইটের চেয়ে কম, যেটা ডায়ামিটার হবে এই ডায়ামিটারের চেয়ে কম। ঠিক আছে, তার মানে কি এটা শ্রিঙ্ক করছে আর কি, বিকজ অফ ড্রাইং অ্যান্ড ওভেন ড্রাইং দ্য স্যাচুরেটেড সয়েল
have shrinked, the volume has been shrinked, হ্যাঁ যার জন্য বলে shrinkage limit, কাজে আগে এবং এটাকে তোমার নিতে হবে একদম ডিশের ফ্লাশ করে তোমার নিতে হবে। সো ইট ইজ এ ড্রাই সয়েল প্যাট। তারপর আমরা কি করি, এই ড্রাই সয়েল প্যাটে আমরা এটার ভলিউম আমাকে বের করতে হবে, হ্যাঁ ইউজিং আর্কিমিডিস প্রিন্সিপাল। কাজে আমরা একটা মার্কারি কাপে, এখানে মার্কারি থাকবে এবং আমরা একটা গ্লাস প্লেট দিয়ে একটা গ্লাস প্লেট নিব, একটা প্রং দিয়ে ধরে আমরা এই ড্রাই সয়েলটাকে আমরা এই মার্কারির মধ্যে চাপ দিব এবং তখন তোমার এখান থেকে মার্কেট ডিসপ্লেস হবে এবং এখানে তুমি যদি এটাকে যদি ইমার্স করো, তুমি এটা তো ভাসবে বেসিক্যালি। কাজে তোমাকে একটা চাপ দিয়ে একদম ওই এই সারফেস পর্যন্ত নিতে হবে, হ্যাঁ নিয়ে আমরা কি বের করবো, কাজে তখন এখান থেকে এখান থেকে স্পিল আউট হবে, মার্কারি স্পিল আউট হবে এবং এই মার্কারি ওয়েটটা আমরা বের করবো ইন গ্রাম। সেই মার্কারি তাহলে মার্কারি ওয়েটে গ্রাম থেকে আমি 13.55 গ্রাম পার সিসি ইজ ইউনিট ওয়েট অফ মার্কারি, হ্যাঁ 13.55 সিসি, তাহলে 13 গ্রামকে 13.55 ভাগ করলে ইউ গেট দ্য ভলিউম অফ দ্য মার্কারি। সো অ্যাজ পার আর্কিমিডিস প্রিন্সিপাল তোমার দ্য ভলিউম অফ দ্য ড্রাই সয়েল প্যাট ইজ ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য ডিসপ্লেস মার্কারি। তাহলে সেখানে তুমি কি পেয়ে যাবে, ইউ গেট দ্য ভলিউম। আমাদের অবজেক্ট হচ্ছে টু গেট দ্য ভলিউম অফ দ্য ড্রাই সয়েল প্যাট। হ্যাঁ তুমি তাহলে কি জানলা, তুমি দেখো তুমি এমটি ডিশে ওয়েট জানলা, তুমি এমটি ডিশ প্লাস তুমি ওয়েট সয়েল জানলা, এটা থেকে এটা বাদ দিলে তুমি ওয়েট অফ স্যাচুরেটেড সয়েল পেলা, ওয়েট অফ স্যাচুরেটেড পেলা। তারপর যখন তুমি এটা আসলো তখন তুমি ডিশ সহ ওয়েট করতে পারো, এটা সুন্দর বের হয়ে এটাকে বের করে নিয়ে তুমি এই ড্রাই সয়েলের ওয়েট বের করতে পারো, অথবা ওয়েট প্লাস ডিশ প্লাস ড্রাই সয়েল। তো ওখান থেকে বাদ দিলে ইউ গেট দ্য ড্রাই সয়েল। সো ইউ নো দ্য ওয়েট অফ দ্য স্যাচুরেটেড সয়েল, ইউ নো দ্য ওয়েট অফ দ্য ওভেন ড্রাই সয়েল প্যাট which is a cylindrical একটা সুন্দর সিলিন্ড্রিক্যাল একটা ওভেন ড্রাই সয়েল প্যাট। তারপরে তুমি সেই ওভেন ড্রাই সয়েল প্যাটকে দিয়ে তুমি মার্কেট ডিসপ্লেসমেন্ট মেথডে তুমি এই ওভেন ড্রাই সয়েল প্যাটের ভলিউম বের করবা। সো ইউ গেট দ্য ওয়েট অফ দ্য মার্কারি ডিসপ্লেসড in gram and you divide that weight in gram by 13.55 and you get the volume of mercury in displaced mercury in centimeter cube, and as per Archimedes principle that volume is equal to the volume of the oven dry soil pad. কাজে আমরা সাচ সয়েল ওয়েট জানলাম, আমরা ড্রাই সয়েল ওয়েট জানলাম, আমরা ডিশের ভলিউম জানবো, এটা আগে আমরা মেজার করে নেব। ডিশের ভলিউম আমরা জানবো, ডিশের ওয়েট এবং ডায়ামিটার থেকে হাইট এবং ডায়ামিটার থেকে স্লাইড ক্যালিপার মেপে আমরা এটা ডিশের ভলিউম বের করতে পারবো, which is around 14 থেকে 16 সেন্টিমিটার কিউব। আর আমরা কি জানবো, আমরা ড্রাই সয়েলের ভলিউম জানতে পারবো। সো এই যে জিনিসগুলি তোমাকে মনিটর করতে হবে, এই ডেটাগুলি, হ্যাঁ তোমার ডিশের ওয়েট, ডিশ প্লাস ওয়েট সয়েল, ডিশ প্লাস ড্রাই সয়েল, আর ড্রাই সয়েলের ভলিউম, আর ডিশের ভলিউম। তো ডিশের ভলিউম ইজ দ্য সেম অ্যাজ কি হোয়াট, ডিশের ভলিউম ইজ দ্য সেম অ্যাজ ভলিউম অফ দ্য সয়েল, যেটা তুমি ফুললি ফিল আপ করছো। ভলিউম অফ ওয়েট সয়েল কি হবে, ইট ইজ সেম অ্যাজ দ্য ভলিউম অফ দ্য ডিশ। তোমাকে যদি আমি বলি ডিশের ভলিউম জানা আছে, which means that you know the volume of the, তোমার যদি ডিশের ভলিউম জানা থাকে, so you know the volume of what, ওয়েট সয়েল, volume of which soil, হ্যাঁ যেগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ এগুলো তোমার 3 ফেজ ডায়াগ্রাম সব করছো, এখানে এই জিনিসগুলো আমার এখানেও আসবে দেখবা। তাহলে এখন দেখো, তাহলে যেটা আমি অলরেডি বলে ফেলছি, তোমার 425 মাইক্রোমিটার সিপ, which is 0.425 মিলিমিটার, তুমি সিপ দিয়ে এটাকে ইয়ে করে সিপিং করে তুমি একটা ক্রিমি পেস্ট করবা, এটা ডিশে তুমি এটাকে ফিল আপ করবা একদম উইথ দ্য রিম। তারপরে তুমি ওয়েট নিবা, তারপরে ওভেন ড্রাই সয়েলের ওয়েট নিবা এবং মার্কেট ডিসপ্লেসমেন্ট মেথডে তোমার মার্কেটের ওয়েট বের করে সেখান থেকে ইউ গেট দ্য ভলিউম অফ দ্য সয়েল প্যাড। তার এখানে এখন দেখো যে শ্রিঙ্কেজ লিমিটের হোয়াট আর দ্য এক্সপ্রেশন। ফর এক্সাম্পল তুমি লিকুইড লিমিট বের করছো কিভাবে, তুমি একটা 5টা ট্রায়াল দিয়ে একটা প্লট করে তুমি 25 রোজ করসপন্ডিং লিকুইড লিমিট বের করছো, তাই না? একটা 5টা ট্রায়াল দিয়ে তারপরে তুমি ওয়াটার কন্টেন্ট ভার্সেস লগ নাম্বার অফ ব্লোজ প্লট করে ইউ গেট দ্য ভ্যালু অফ লিকুইড লিমিট, হ্যাঁ ক্যাসাগ্রানি মেথডে। তুমি কোন প্যাটার্ন মেথডে তুমি কি করছো, তুমি লগ স্কেল ইউজ করো, তাহলে ভার্টিক্যাল স্কেলে হলো ওয়াটার কন্টেন্ট, আর লগ স্কেলে হলো তোমার পেনিট্রেশন লিমিটে দিয়ে তুমি সেখান থেকে 20 মিলিমিটার পেনিট্রেশনে করসপন্ডিং তুমি ওয়াটার কন্টেন্ট বের করছো। আর যদি প্লেন স্কেলে প্লট করো, তাহলে আমরা ভার্টিক্যাল স্কেলে কি প্লট করি, ভার্টিক্যাল স্কেলে প্লট করি পেনিট্রেশন, আর হরিজন্টাল স্কেলে প্লট করি খেয়াল আছে তো, হ্যাঁ ভার্টিক্যাল স্কেলে ওয়াটার কন্টেন্ট, হ্যাঁ ভার্টিক্যাল স্কেলে ওয়াটার কন্টেন্ট, আর হরিজন্টাল স্কেলে প্লট করি আমরা পেনিট্রেশন ডেপথ ইন মিলিমিটার। হ্যাঁ সেখান থেকে তুমি 20 মিলিমিটার করসপন্ডিং ডেপথের করসপন্ডিং ওয়াটার ইজ এ লিকুইড লিমিট। কাজেই তুমি সেখানেও আমাদের কয়েকটা ট্রায়াল লাগে আর কি। কিন্তু তুমি আর সিঙ্গেল লিমিটে কি দেখলাই, তোমার ডিশের ওয়েট নিবা, ডিশের ভলিউম জানবা, ডিশ প্লাস ওয়েট সয়েল, ডিশ প্লাস ড্রাই সয়েল, তারপরে মার্কেট ডিসপ্লেসমেন্ট করবা, মার্কেট ওয়েট নিবা, মার্কেট ওয়েট থেকে আবার মার্কেট তোমার স্পেসিফিক ওয়েজে ভাগ করে
অথবা ইউনিটে ভাগ করি, ইউ গেট দ্য ভলিউম অফ দ্য ওভেন ড্রাই সয়েল পেট। তাহলে এখন দেখো এটা হচ্ছে আমার ইনিশিয়াল কেস। হ্যাঁ, আমার একদম তুমি যখন ডিশের মধ্যে যখন তুমি সয়েলটাকে নিছো, সো দিস ইজ দ্য স্যাচুরেটেড সয়েল ওয়াটার, দিস ইজ দ্য সলিড। সো এই স্টেজে তোমার ওয়াটার কন্টেন্ট কি? ওয়াটার কন্টেন্ট ইজ মোর দেন shrinkage limit. WS is the shrinkage limit and W is the water content. কাজে এই যে প্রথম যে ফিগারটা, সেখানে কি এই সয়েলের ওয়াটার কন্টেন্ট কি shrinkage লিমিটের সমান না বেশি? বেশি। ওয়াটার কন্টেন্ট shrinkage limit অনেক বেশি। হ্যাঁ, এটা ওয়াটার কন্টেন্ট ইজ নিয়ার অ্যাবাউট লিকুইড লিমিট অর মোর দেন লিকুইড লিমিট। হ্যাঁ, তারপর এটাকে আমরা কি করছি? এটাকে আমরা ড্রাইং করছি। হ্যাঁ, ড্রাইং করলে তোমার ভলিউম সিঙ্ক করবে, কিন্তু স্টিল ইট ইজ স্যাচুরেটেড। এখানে মনে করো দ্য সয়েল ইজ স্যাচুরেটেড, এবং এখানে তোমার দ্য সয়েল ইজ অ্যাট লিকুইড ইজ অ্যাট সিঙ্কেজ লিমিট হুইচ ইজ লেস দেন প্লাস্টিক লিমিট। হ্যাঁ, ধরলাম আমি তো আমার এখান থেকে ট্রাই করলাম, এখানে কিছু ভলিউম সিঙ্ক করলো, এবং সিঙ্ক করবে কোন ভলিউমটা? অনলি ভয়েড ভলিউম, যেটি হুইচ ইজ ফিল্ড ওয়াটার। তোমার কি সলিড ভলিউম কি কখনো সিঙ্ক করে? নেভার। তুমি দেখো এই তিনটা ফেজ ডায়াগ্রামে, তুমি দেখো তিনটা ডায়াগ্রামে দেখো তোমার ভিএস ইজ সেম। হ্যাঁ, ভিএস ইজ সেম। এখানে WI। হ্যাঁ, তাহলে তোমার এখানে ভলিউম সিঙ্ক করলো। তারপরে তুমি আমি যদি এটাকে যদি এখন যদি টোটালি যদি ওভেন ড্রাই করে ফেলি, তাহলে যে ভলিউমটা হবে সেটা হলো ভিডি, হুইচ ইজ দ্য তাহলে কি হলো? ভিডি ইজ দ্য ভলিউম অফ দ্য ওভেন ড্রাই সয়েল প্যাট। তাহলে তোমার WI-টা কি? WI ইজ দ্য ওয়েট অফ দ্য ইনিশিয়াল ওয়েট অফ দ্য ওয়েট সয়েল, ইনিশিয়াল ওয়েট অফ দ্য ওয়েট সয়েল। আর এখানে WS-টা কি? হোয়াট ইজ WS? WS ইজ দ্য ওয়েট অফ দ্য ওভেন ড্রাই সয়েল প্যাট। হ্যাঁ, যেটা খুব ক্লিয়ার করে বুঝে নাও। কিন্তু WI-টা কি? তোমার ইনিশিয়াল স্যাচুরেশন তোমার ওয়েট সয়েলের ওয়েট। WS-টা কি? এটা ওভেন ড্রাই করলে তো এটা পাওয়া যাবে, তাই না? ইজ সয়েল প্যাটের ড্রাই ওয়েট, ওভেন ড্রাই ওয়েট। আর VS-টা কি? হোয়াট ইজ VS? VS ইজ দ্য ভলিউম অফ দ্য ওভেন ড্রাই সয়েল প্যাট, ভলিউম অফ ওভেন ড্রাই সয়েল। হ্যাঁ, ড্রাই সেল অথবা ওভেন ড্রাই সয়েল প্যাট যেটা বলো। হ্যাঁ, আর তারপরে তুমি এটাকে যদি তুমি একদম ড্রাই করো, তাহলে কি হবে? এটা তো সেমই থাকবে, জাস্ট এই পানিটা তোমার কি হয়ে যাবে? ইয়ার হয়ে যাবে, তাই তো? ভয়েড হয়ে যাবে। তাহলে তোমার হোয়াট ইজ দ্য ভলিউম অফ ভয়েড when the soil is at shrinkage limit? এটা বলো দেখি আমাকে। What is the volume of void VV when the soil is at shrinkage limit? VD minus what? বলো, VD minus VS, তাই না? এটা ভলিউম কত? এটা ভলিউম কত? VS। আর এটা ভলিউম কত? VD। তাহলে VD থেকে VS বাদ দিলে কি হবে? VV। এবং এই VV কে তুমি স্যাচুরেট করতে, এই ভলিউম ভয়েডকে তুমি পানি দিয়ে পূর্ণ করলেই যেই লিমিটটা আসবে, সেই লিমিটটাই হচ্ছে তোমার এই ভয়েডটাকে তুমি যদি পানি দিয়ে পূর্ণ করো, তাহলে এই স্টেজটা আসবে। এবং এখানে দ্য সয়েল ইজ অ্যাট শ্রিঙ্কেজ লিমিট। ঠিক আছে? এবং শ্রিঙ্কেজ লিমিটকে আমরা দুইভাবে বের করি। একটা স্টেজ হচ্ছে তোমার দ্য স্পেসিফিক অফ সয়েল সলিড ইজ আননোন, একটা হচ্ছে তোমার দ্য স্পেসিফিক অফ দ্য সয়েল সলিড ইজ নোন। ফার্স্ট স্টেজে আসো, দেখো তাহলে প্রথম স্টেজে আমি যদি শ্রিঙ্কেজ লিমিট বের করি, তাহলে আমার কি হবে? মানে এই পানিটাকে আমি যদি ইটস ওয়াটার কন্টেন্ট, ইটস ওয়াটার কন্টেন্ট, কাজে এই পানিটাকে আমি যদি এই ওয়েটটাতে ভাগ করি, এই পানিটুকুকে এই ওয়াটারের ওয়েটটাকে আমি যদি WS দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি, তাহলে দ্যাট ইজ ইওর শ্রিঙ্কেজ লিমিট। দেখা, ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে? তাহলে এই পানিটার ওয়েট কত? এই পানিটার ওয়েট হচ্ছে এই ওয়েট, এই টোটাল এই পানির ওয়েট, তার থেকে এই পানির ওয়েট। তাহলে এই পানির ওয়েটটা কত? এটার ভলিউম কত? এটা ভলিউম আমরা জানি। এটা ভলিউম কত? এটা ভলিউম হচ্ছে VI মাইনাস VD। এটা এই জায়গাটা ভলিউম কত? VI মাইনাস VD। সেই ভলিউমকে তুমি যদি গামা ডাবলে গুণ করো, তাহলে ইউ গেট দিস দ্য ওয়েট অফ দিস ওয়াটার। কাজে দিস ওয়াটার মাইনাস ওয়েট অফ দিস ওয়াটার is weight of this water when the soil is at shrinkage limit. সেটাকে তুমি যদি WS দিয়ে ভাগ করো, then you get the value of shrinkage limit. বুঝছো? কাজে তোমার এখানে you don't require the value of GS। সেটাই আমি তোমার দেখাই। দেখো আবার যে নেক্সট স্লাইডে যাই। তাহলে শ্রিঙ্কেজ লিমিট কি হচ্ছে? ওয়েট অফ ওয়াটার এট শ্রিঙ্কেজ লিমিট। তাহলে আমি কি করলাম? দেখো WI থেকে WS বাদ দিলে কি হবে? দেখো খুব আবার ব্যাক করি। দেখো WI থেকে WS বাদ দিলে কি হবে? এই পানির ওয়েট বের হবে, ঠিক আছে? সেই পানির ওয়েট থেকে কোন পানির ওয়েট বাদ দিবা? এই ভলিউমের পানির ওয়েট। তাহলে এই ভলিউমটা কত? আবার পরে VI মাইনাস VD ইজ দ্য ভলিউম। তাকে তুমি কি দিয়ে গুণ করবে? গামা দিয়ে ভাগ করবে না, ভলিউমকে তোমার গামা দিয়ে গুণ করলে ইউ গেট দ্য ওয়েট, তাই না? উল্টো বলছো না? হ্যাঁ, তাহলে VI মাইনাস VD হলো ওই ভলিউমটা। VI মাইনাস VD হচ্ছে এই ভলিউমটা, তাকে গামা দিয়ে গুণ করলে তুমি এই পানির ওয়েট পাবা। তাহলে এই ফুল পানির ওয়েট থেকে এই পানির ওয়েট বাদ দিলে কোন পানির ওয়েট পাবা? এই পানির ওয়েট পাবা।
and the solid saturated, তাকে তুমি কি দিয়ে ভাগ করবা? তাকে তুমি W দিয়ে ভাগ করবা into 100. So this is the shrinkage limit. তার কাজে WI minus WS by WS এটা কি তাহলে? This is the initial water content. এটাকে আমি ডিভাইড করে ফেলছি, দেখছো? তুমি এটা একটু রাখলেও কোনো অসুবিধা নাই। WI minus WS minus VI minus VD common W by WS is a shrinkage limit. এটাকে যদি একটু আরো যদি বোঝার চেষ্টা করো তাহলে আমি এটাকে ডিভাইড করে ফেললাম WI minus WS, তাহলে এটা কি বলো দেখি, এটা কি? What is this value? What does it indicate? এটা কি? WI minus WS by WS in 100 এটা কি? This is the initial water content of the saturated soil. Is it okay? বুঝতে পারছো? WI minus WS divided by WS এটা কি? ইনিশিয়াল ওয়াটার কন্টেন্ট। হ্যাঁ, সেটা কার? একদম সয়েল পেস্টের, একদম ক্রিমি পেস্ট, ভেরি হাই ওয়াটার কন্টেন্ট ইজ অ্যারাউন্ড লিকুইড লিমিট, হ্যাঁ 50% 60% ধরো। আর এটা কি? এর থেকে বাদ দিবা কি? ওই ইয়েটা আর কি তোমার VI minus VD gamma W by WS into 100. So এই জন্য আমি লিখছি দেখো, this is the initial water content, WI is the initial water content of the soil paste minus this. So this is the expression for shrinkage limit, and without knowing the value of GS. এবং এখান থেকে তুমি দেখো, তুমি যদি WI minus WS করো তাহলে কি হবে? তাহলে এইটা ভ্যালুটা, কাজে এটা একটা ইয়ে আর কি, যে আমাদের VI minus VD into gamma W by WS is মানে shrinkage limit minus initial, এখানে ভুল হয়েছে কিন্তু, হ্যাঁ এখানে ভুল হয়েছে, হ্যাঁ বুঝছেন? এটা হবে কি না WI মাইনাস, ক্লিয়ার তো? প্রথমটা কি হবে? WI minus WS। হ্যাঁ, এটা আমি কারেক্ট করে দেবো। WI minus WS is his value. এটা একটা এক্সপ্রেশন, খেয়াল রাখতে পারো। বাট আমাদের অ্যাকচুয়াল এক্সপ্রেশন সেটা। This is the expression for shrinkage limit without knowing the value of GS. এরপর আসো তোমার, তুমি যদি GS তোমার জানা থাকে তাহলে তোমার shrinkage limit এক্সপ্রেশন কি হবে? সেটা কিভাবে করবে দেখো, সেটা কনসেপ্টটা দেখো। সেটা কনসেপ্ট হচ্ছে যে আমার এটা যখন ড্রাই হয়ে গেল, this is the saturated soil which is at shrinkage limit, এটাকে যদি ওভেন রাখো তাহলে this is the VD, এবং তখন ভয়েড হচ্ছে VV। এই ভয়েডটা কত? VV কত? VD minus VS VD minus VS, হ্যাঁ তোমার বলবা, হ্যাঁ সো VD minus VS। সো this ভলিউম, কাজে ওই ভলিউমকে আমার পানি দিয়ে পূর্ণ করতে কতখানি ওয়েট লাগবে? VD minus VS into what? গামা W, গামা ঠিক আছে? VD minus VS into গামা W, তাকে তুমি যদি WS দিয়ে ভাগ করো into 100 তাহলে দ্যাট ইজ ইওর shrinkage limit, ঠিক আছে? তোমার shrinkage limit যে ভয়েড আছে সেই ভয়েডকে পানি দিয়ে পূর্ণ করতে যে পানির ওয়েট হবে তাকে তুমি সলিড ওয়েট দিয়ে ভাগ করবে into 100, সো দ্যাট ইজ ইওর shrinkage limit। তাহলে VV ভ্যালু কত? তাহলে VV ভ্যালু দেখো VV ভ্যালুটা কত? So what's the value of so volume of void at shrinkage limit is VD minus VS। তাহলে VS কত? আমরা জানি গামা is কত? গামা is equal to GS gamma W, তাই তো? গামা is equal to GS gamma W, গামা is কত? WS by VS, তাহলে VS কত হবে? WS by GS gamma W, তো সেটাই লিখলাম, VS is equal to WS by GS gamma W। হ্যাঁ, ঠিক আছে তো? এটা ইজ ক্লিয়ার? ওকে, হ্যাঁ আমি এটা লিখে নিয়েছি। এই VS টা কোথা থেকে আসলো, কিভাবে বের করলাম বুঝতে পারছো? আমাদের সলিড ইউনিট ওয়েট ইকুয়ালস টু GS ইনটু গামা W। সলিড ইউনিট কত? VS by WS ইকুয়াল টু GS গামা W, তাহলে VS কত হবে? WS by GS গামা W, এটা বসিয়ে দিলাম। তাহলে এই ভলিউম অফ ভয়েডকে পানি দিয়ে ফিল আপ করতে কতখানি ওয়েট, তার ওয়েট কত হবে? এই সম্পূর্ণটাকে তুমি গামা W গুণ করবা, একদম উইদিন ব্র্যাকেট গামা গুণ করলা, তাহলে এটা কি হলো? VD গামা W হলো, এই গামা W ক্যান্সেল করলো, সো WS by GS, সো WS by GS। তাহলে আমার shrinkage limit কি হবে? ওই পানির ওয়েট ডিভাইড বাই ওয়েট অফ সলিড। ইট ইজ এ ওয়াটার কন্টেন্ট, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবা, অল লিমিটস আর ওয়াটার কন্টেন্ট। আচ্ছা, আলটিমেটলি তোমাকে ওয়াটার কন্টেন্ট ডেফিনিশন তোমাকে ইউজ করতে হবে। সো দিস ওয়েট, this is the volume of void at shrinkage limit, this is the weight of water to fill that particular amount of void. So weight of water at shrinkage limit divided by weight of solid, কাজে এটা ইয়ে করলাম, কাজে তুমি তাহলে এটা আসলো, এখানে দেখো এই WS 1 by GS into ইয়ে হলো, এখানে এই WS ক্যান্সেল করলো, সো এই এক্সপ্রেশন আসলো। আর এখানে দেখো এটাকে বলছে R is a parameter, যেটাকে বলছে আমরা shrinkage ratio। R is a parameter which is termed as shrinkage ratio। তাহলে R এর ডেফিনিশন কি বলো তাহলে? What is the definition of R? R is WS divided by VD gamma W, তাই না? এটা 1 by R লেখছে না, কাজে R এর ডেফিনিশন কি? R is the shrinkage ratio which is WS by VD
মাল্টিপ্লাইড বাই গামা ডব্লিউ। গামা ডাব্লিউ। হ্যাঁ, তাহলে পরের স্লাইডে দেখো, তাহলে আমরা এখান থেকে কি পেলাম দেখো, যে এই স্লাইড থেকে দেখো যে এটা হচ্ছে তাহলে সিঙ্কেজ লিমিট ইন পার্সেন্টেজ, সিঙ্কেজ লিমিট পার্সেন্টেজ। তাহলে সিঙ্কেজ লিমিট পার্সেন্টেজকে তুমি যদি 100 তে ভাগ করো তাহলে কি হবে, 1/r মাইনাস 1/gs, তাই না? তাহলে সিঙ্কেজ লিমিটকে যদি 100 ইন পার্সেন্টেজ থাকবে, কিন্তু তাকে যদি 100 তে ভাগ করো তাহলে এটা পাবে। আর এখানে সিঙ্কেজ রেশিও ভ্যালু ডিফারেন্স কি, WS বাই VD গামা W। তাহলে GS কত হবে দেখো, GS কত হবে, GS হবে তোমার ওইদিকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 1/r মাইনাস SL বাই 100 তার ইনভার্স। সো 1 ডিভাইড বাই 1/r মাইনাস SL মানে কি, WS সিঙ্কেজ লিমিট, ঠিক আছে? সো বাই 100। কাজে তুমি যদি R জানো, আর বের করতে তোমার কি কি লাগবে বলো দেখি, আর বের করতে কি কি লাগবে? WS লাগবে, তুমি জানবা সিঙ্কেজ লিমিট টেস্ট থেকে তুমি WS জানবা, VD জানবা, টেস্ট টেম্পারেচারে গামা W জানবা, ঠিক আছে? কাজে তুমি আর জানবা, আর এখানে বসিয়ে দেবে, দিস ইজ রেশিও, এটা কিন্তু পার্সেন্টেজ না, দিস ইজ রেশিও। আর সিঙ্কেজ লিমিট তুমি বের করবা, সিঙ্কেজ লিমিট তুমি এই এক্সপ্রেশন বের করলা, তুমি এই কোনটা বের করবা সিঙ্কেজ লিমিট, তুমি এটা তুমি তখন এটা দিয়ে বের করবা না, তুমি সিঙ্কেজ লিমিট বের করবা কোনটা দিয়ে, এটা দিয়ে বের করবা। এটা দিয়ে সিঙ্কেজ লিমিট বের করে তারপরে আর বের করে তারপরে তুমি এই এক্সপ্রেশন কোন এক্সপ্রেশন করবা বলো, এই এক্সপ্রেশনকে তুমি কি বের করবা দেখো, GS সরি বের করবা। তাহলে তুমি আর এখানে আরো ডিটেইল আমি বলছি দেখো, ভলিউমেট্রিক সিঙ্কেজ, এটা হচ্ছে তোমার VI মাইনাস VD বাই VD, এটা ইউজ করি আমরা অনেক ক্ষেত্রে, উইচ ইজ এটাকে এখানে যদি VI মাইনাস VD এর যদি বসিয়ে দাও তাহলে এটাকে আরো সিম্পলিফাই করলে এটা হবে যে R ইনটু ইনিশিয়াল ওয়াটার কন্টেন্ট মাইনাস সিঙ্কেজ লিমিট ইন পার্সেন্টেজ। তুমি এটাও মনে রাখতে পারো, এটা তুমি যদি R জানা থাকে, WI জানা থাকে, W জানা থাকে, WS টা কি সিঙ্কেজ লিমিট, WI কি ইনিশিয়াল ওয়াটার কন্টেন্ট ইন পার্সেন্টেজ। আর this is the basic definition, VI minus VD divided by VD is the volume shrinkage. একটা টার্ম হচ্ছে তোমার degree of shrinkage, which is SD, which is VI minus VD divided by VI. The difference দেখছো কি, এটা হলো VD, এটা VI, তাহলে কোনটা বড় হবে, which one will be higher, volumetric shrinkage or degree of shrinkage বলো? ভলিউমেট্রিক শ্রিঙ্কেজ। Volumetric shrinkage, because VI is higher than VD, ঠিক আছে? কাজে তোমার দিস ইজ দ্য বেসিক ডেফিনেশন। এখানে VI মাইনাস VD যদি বসিয়ে দাও তাহলে তুমি এই জিনিসটা পাবে আর কি। তুমি এটা চেক করে দেখতে পারো, VI মাইনাস VD তুমি দেখো, আমি এখন লিখছিলাম না WI মাইনাস WS একটা এক্সপ্লেন করছিলাম না, VI মাইনাস VD দিয়ে ওটা বসিয়ে দাও আর এর ভ্যালু ডেফিনেশন বসিয়ে দাও, ইউ গেট SV ইকুয়াল টু দিস। তাহলে এখানে দেখো, এখানে দুটো ছোট্ট প্রবলেম দেখো, এইটা প্রবলেম আমি পরে ফিরে আসি আবার, তাহলে আমি এই দুটো প্রবলেম নিজে করবো, এন্ড ইউ শুড বি এবল টু সলভ দিস টু প্রবলেমস। ইটস ভেরি সিম্পল। তোমার দেখো একটা স্যাচুরেটেড সয়েলের ভলিউম কত, তাহলে এটা কি VI অথবা ভলিউম অফ ডিশ, এন্ড ওয়েট হলো 170, এটা WI, এটাকে ড্রাইং করছো তাহলে ভলিউম হচ্ছে এটা হলো VD, আর ওয়েট হচ্ছে 85.6, এটা কি WS। আর এখন তুমি এখান থেকে তুমি সব এগুলো বের করতে পারবে না, সিঙ্কেজ লিমিট বের করে নিবা, প্রথমে সিঙ্কেজ বের করে নিবা, ভলিউম সিঙ্কেজ বের করবা, ডিগ্রি সিঙ্কেজ বের করবা, স্পেসিফিক বের করবা। তারপর তো করতে এটা, জি স্যার পারা যাবে। হ্যাঁ এটা সিম্পল, তুমি করো, আমি তোমার সঙ্গে আমি নেক্সট ক্লাসে টার্ম ব্রেকের পরে আমরা উইল চেক। আর সেকেন্ড দেখাও, এখানে একটা অ্যাকচুয়াল একটা টেস্ট ডাটা দেওয়া হয়েছে। এখানে আসলে এই যে ভলিউমটা, এই ভলিউমটা কার ভলিউম আসলে, 62.5টা ভলিউমটা কার আসলে? তুমি কি একটা সয়েল, স্যাচুরেটেড সয়েলের কি ভলিউম বের করা যায়? একটা ভেরি হাই ওয়াটার কন্টেন্ট, এটা ভলিউম কি বের করা এত ইজি? এই ভলিউমটা আসলে কোন ভলিউম বলো দেখি? ওই যে ডিশটার ভলিউম, হ্যাঁ ভেরি গুড। সো দিস ইজ ভলিউম ডিশ। কাজে এখানে একটা প্রবলেম দিচ্ছি দেখো, যে ওয়েটের ডিশ, সিঙ্গেল ডিশে ওয়েট দিলাম, এটার ভলিউম দিলাম, তারপরে তুমি এখানে স্যাচুরেটেড সয়েল নিলা, একদম ফুল ফিল আপ করে স্যাচুরেটেড সয়েল নিলা, সেটা ওয়েট দিলাম, তারপরে তুমি এটাকে তুমি ডিশ ওভেনে রাখলা, ওভেন থেকে বের করে আনলা ফর দ্য ফলোইং ডে, অ্যান্ড ইউ গেট দ্য ওয়েট অফ ডিশ প্লাস ওভেন সয়েল প্যাড। তারপরে তুমি কি করলা, ওই ওভেন সয়েল প্যাডটাকে আলাদা করে একটা প্রং দিয়ে ধরে তুমি একটা গ্লাস প্লেটের সাথে ইউজ করে তুমি প্রং এবং গ্লাস প্লেট ধরে তুমি মার্কেট ডিসপ্লেস করলা, করে তুমি সেই মার্কেট ওয়েট বের করলা, সেটা পেলা 135.5 গ্রাম। তাহলে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য ওভেন সয়েল প্যাড? এটাকে কি দিয়ে ভাগ করবা? মার্কেট স্পেসিফিক কত? 13.6 বা 13.55 গ্রাম পার সিসি। তাহলে এটাকে 13.55 গ্রাম পার সিসি ভাগ করলে ইউ গেট দি volume of the oven salt pad, which is around কত হয়? 135.5 দিয়ে ভাগ করলে কত হয়? এটা কি ক্যালকুলেট করে দেখতে হবে নাকি? আমি 13.55 ধরি, সো which is 10 cc, 10 cc। তাহলে এখান থেকে তুমি এগুলা বের করতে পারবে। সো this is the data of actual these are the data of actual shrinkage limit test,
এবং এটাও একটা লিমিট টেস্টের ডেটা, কিন্তু এটা খুব মানে সেভাবে বলা হয়নি, একদম ডিশ দিয়ে বলা হয়নি। সেম প্রবলেম, এখানে তুমি জিএস বের করবো, এখানে জিএস বের করবো। জিএস বের করতে গেলে তোমার কি বের করতে হবে? শ্রিঙ্কেজ রেশিও বের করতে হবে। এটা ইজ ইট ক্লিয়ার? জিএস বের করতে গেলে তোমাকে শ্রিঙ্কেজ রেশিও রেশিও বের করতে হবে। আর প্রথম এক্সপ্রেশন দিয়ে কি বের করবা? আর শ্রিঙ্কেজ লিমিট বের করবো কোন এক্সপ্রেশন দিয়ে? শ্রিঙ্কেজ এইটা দিয়ে একদম স্ট্রেটে বসাই দিবা, অথবা এটা বসাই দিবা, যেটাই সব জানা আছে, ডব্লিউ জানা আছে, ভিআই জানা আছে, সব জানা আছে, এভরিথিং ইজ নোন। এটা বের করে নেওয়ার পরে কি করবা? এটা বের করে নেওয়ার পরে তুমি কি বের করবা? এটা বের করে নেওয়ার পরে তুমি এই আর বের করবা, ঠিক আছে? শ্রিঙ্কেজ লিমিট জানো ইন পার্সেন্টেজ, সে শ্রিঙ্কেজ লিমিট ইজ 13%, সো 13% বাই 100 ইজ 1.3, আর এই রেশিও বের করে সো জিএস পেয়ে যাবো। হ্যাঁ, দেখো যে জিএস ইজ অ্যারাউন্ড 2.8 2.7 যেটা হোক আর কি। এই দুটো প্রবলেম করবা, নিজেরা করবা। লিডার শ্রিঙ্কেজে খুব সিম্পল, বেস স্ট্যান্ডার্ডে আমরা এটা বেস স্ট্যান্ডার্ডে একটা 140 মিলিমিটার একটা মোল্ড আছে। সেই মোল্ডে তুমি একটা একদম সয়েল পেস্ট নিবা। হ্যাঁ, একটা সয়েল পেস্ট নিবা। এটা ইনিশিয়াল লেন্থ কত? 140 মিলিমিটার। তারপরে আমি কি করবো? এটাকে প্রথমে ইয়ারে ড্রাই করি, তারপরে ওভেনে দিই। এটা কেন করি বলো দেখি? হ্যাঁ, আমি হয়তো 10-12 ঘন্টা আমি ইয়ারে ড্রাই করবো, দেন আই উইল পুট ইনটু দ্য ওভেন। হ্যাঁ, আমি সরাসরি এই ওয়েট সয়েলটাকে নিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি না কেন বলো দেখি? ন্যাচারাল স্টেট পাওয়ার জন্য। সাথে দিলে তোমার ক্র্যাক হয়ে যাবে, বুঝতে পারছো? তুমি একটা একদম ভেরি সয়েল পেস্টকে তুমি সাথে যে ওভেনে দিয়ে দাও, প্রথমে করতে হয় কি, এটাকে একটা ন্যাচারালি তোমাকে ড্রাই করে নিতে হয়। যে সাথে দাও, তাহলে খুব কুইকলি তোমার ড্রাই হয়ে যেতে থাকবে। খুব কুইকলি তোমার ময়েশ্চার কন্টেন্ট কি হবে? লুজ করবে না ওভেনে দিলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে এটা ড্রাইংটা কি হবে? খুব কুইকলি হবে না? খুব কুইকলি হতে গেলে তোমার দেখবে এটা ক্র্যাক করে যাবে, ভেঙে যাবে। আর তুমি যদি এয়ারে যদি 4-5 ঘন্টা রেখে তারপরে তুমি ওভেনে দাও, তুমি দেখবে যে এয়ারে প্রথমে একটু আস্তে আস্তে শুকাবে, তারপরে তুমি ওভেনে রাখবে একটা সুন্দর তাহলে এটা কি হবে? আলটিমেটলি এটা লেন্থ কমে যাবে, লিনিয়ারলি এটা কমে যাবে। এটা আমরা বহুত টেস্ট করছি, আমরা ঢাকা ক্লে, এক্সপেন্সিভ ক্লে। তাহলে এটা এক্সপ্রেশন কি হবে? LI মাইনাস LD বাই LI। LI কি? 140 মিলিমিটার। আর হোয়াট ইজ LD? তোমার ওভেন ড্রাই করার পর এটার লেন্থটা কত হলো আর ফাইনাল লেন্থটা কত হলো। সো initial length minus final length divided by initial length into 100. This is the linear shrinkage, one dimensional shrinkage, in the linear dimension. এটা কোন স্ট্যান্ডার্ড? এটা কি ASM স্ট্যান্ডার্ড নাকি ব্রিটিশ স্ট্যান্ডার্ড? This is ব্রিটিশ স্ট্যান্ডার্ড। 1377975 এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইয়েতে আছে, বইতে। এবং এটা একটা অ্যানুলার, বুঝছো? এই জিনিসটা কিন্তু দেখছো, এই যে মোল্ডটা, এই মোল্ডটা কিন্তু একটা অ্যানুলার মোল্ড, বুঝছো? এখানে কার্ভ। তুমি এটাকে কি করবা? একদম শ্রিঙ্কেজ লিমিটে তুমি যেভাবে স্যাম্পল নাও, ঠিক একইভাবে এখানে স্যাম্পল নিবা। তারপরে এটাকে একদম ফ্লাশ করবা, একদম ফ্লাশ করে তুমি এটা এমটি ওয়েট জানবা, এটাকে আবার ওয়েট নিবা, তাহলে সেখান থেকে তুমি এটা ইনিশিয়াল ওয়াটার কন্টেন্ট জানতে পারবা। তাই না? তুমি সেখান থেকে কি জানতে পারবে? এটা ইনিশিয়াল ওয়াটার জানতে পারবে, যদি এটা আমার দরকার নাই শ্রিঙ্কেজ লিমিটের জন্য, লিনিয়ার শ্রিঙ্কেজের জন্য। এবার আমাদের মেন অবজেক্ট হচ্ছে তোমার এটাকে ওভেন ড্রাই করার পরে এটা কতখানি লম্বায় কমে যায়, এটা লিনিয়ারলি, what is the reduction in length in the linear dimension, not volumetrically. তুমি যখন শ্রিঙ্কেজ লিমিট টেস্ট করো শ্রিঙ্কেজ ডিস দিয়ে, তখন এটা কিন্তু শ্রিঙ্ক করে কিন্তু ভলিউম ওয়াইজ। তোমার হাইটও শ্রিঙ্ক করে, চারদিক থেকে শ্রিঙ্ক করে, যেটাকে আমরা বলি কি ভলিউমেট্রিক শ্রিঙ্কেজ বলি। আর এটা কি? এটা কি ভলিউমেট্রিক শ্রিঙ্কেজ হবে? এখানে কি হবে? এখানে হবে লিনিয়ার শ্রিঙ্কেজ হবে। সো লিনিয়ার শ্রিঙ্কেজ ইজ ভেরি সিম্পল, LI minus LD by LI। হ্যাঁ স্যার, যদি হচ্ছে গিয়ে ড্রাই করার পরে এটা একটু বেঁকে যায় বা বেন্ড হয়ে যায়, বেঁকে যায় না নরমালি। হ্যাঁ, তোমার যদি একটু আগে ওভেনে রাখো, এটা দেখবে একদম সুন্দর স্ট্রেট একটা বারের মতো থাকে, একটা অ্যানুলার বার। হ্যাঁ, একটা অ্যানুলার বার। তুমি আবার এটা একটা স্কেল দিয়ে মাপবে। হ্যাঁ, দেখলে যে 140 থেকে 135 হয়ে গেল, তাহলে 5/140 হবে তোমার, which is 3%। লিনিয়ার শ্রিঙ্কেজ যত কম হবে তত ভালো সয়েল, তাই না? আর শ্রিঙ্কেজ লিমিট যত কি বেশি হবে তত ভালো সয়েল, আর শ্রিঙ্কেজ লিমিট যত কম হবে তত খারাপ সয়েল। এই জিনিসটা কি বুঝতে পারছেন? বলো দেখি আমাকে। লিনিয়ার শ্রিঙ্কেজ যত বেশি হবে তত খারাপ, এটা অনেক বেশি শ্রিঙ্ক করে, তার মানে এটা পানি পেলে অনেক বেশি স্যাচুরেট হবে। এটা পানি পেলে এটা অনেক বেশি স্যাচুরেট হয়ে যাবে, অনেক বেশি নরম হয়ে যাবে। ইন দ্য ড্রাই সিজন, ইন দ্য উইন্টার এটা অনেক বেশি শ্রিঙ্ক করবে, তোমার সামারে এটা অনেক বেশি হবে। আর শ্রিঙ্কেজ লিমিট হচ্ছে উল্টা, শ্রিঙ্কেজ লিমিট উল্টা। হ্যাঁ, জাস্ট রিভার্স। দেখো তুমি, আমি স্লাইডটা যে দেখলে একটু ক্লিয়ার হবে না? বুঝাবেন এই ব্যাপারটা আরেকবার? এই দেখো, তোমার এটা যদি শ্রিঙ্কেজ লিমিট এখানে যা হবে, এটা যদি আরো যদি পানি যদি আরো কমে যায়, তাহলে কি হবে? তোমার শ্রিঙ্কেজ লিমিট কি হবে? এখন শ্রিঙ্কেজ লিমিট যা হবে, এটা যদি শ্রিঙ্ক বেশি করে,
এটা যদি সিঙ্ক বেশি করে, এটা যদি আরো বেশি সিঙ্ক করে, তাহলে সিঙ্কেজ লিমিট কি হবে? কম হবে না? জি স্যার। কম হবে তো না? সিঙ্কেজ কম হবে। তার মানে কি তোমার এটা সিঙ্কেজ যদি কম হয়, তাহলে তোমার যখন তোমার ওয়েট সিজন আসবে, তখন কিন্তু ইট উইল হ্যাভ মানে মোর স্পেস টু এক্সপান্ড। এটা অনেক বেশি পানি অ্যাবজর্ব করবে, কাজে এটা স্ট্রেন্থ কমে যাবে, which is bad. ক্লিয়ার হয়েছে? আর এটা যে সিঙ্কেজ লিমিট যদি অনেক বেশি হয়, তাহলে অল্প ভলিউম থাকতেছে তোমার ইয়ের জন্য, তোমার কি তোমার সিঙ্কেজ লিমিটের পরে তোমার এখন মনে করো উইন্টারে সিঙ্কেজ লিমিটে আছে, ওই সয়েলটা হয়তো তোমার সামারে হয়তো এটা তখন আর সিঙ্কেজ লিমিট থাকবে না। এটা পানি অ্যাবজর্ব করে, এটা অনেক বেশি ওয়াটার বেড়ে যাবে। কাজে যেটা সিঙ্কেজ লিমিট যেটার বেশি, সেটা কিন্তু দ্যাট হ্যাজ গট এ লেস স্পেস ফর অ্যাবজর্বিং ওয়াটার ডিউরিং সামার। আর যেটা সিঙ্কেজ লিমিট যেটা কম, তার মানে এখানে পানি কম, তাহলে ভলিউম অফ সিঙ্ক বেশি হবে না? সিঙ্কেজ লিমিট কম হবে মানে কি ভলিউম অফ সিঙ্ক কি হবে? বেশি হবে না কম হবে? সিঙ্কেজ লিমিট কম হলে ভলিউম অফ সিঙ্ক কি হবে? বেশি হবে না? বুঝো নাই? হ্যালো, অফ হয়ে গেছে তোমরা? না স্যার, অফ হয়নি। ঠিক আছে, হ্যাঁ, কাজে তোমার সিঙ্কেজ লিমিট কম হওয়া মানে এই পানির ওয়েটটা কমে যাওয়া, এখানে সিঙ্কেজ ভলিউমটা অনেক বেশি হয়ে যাওয়া। কাজে তখন তোমার এটা কিন্তু অনেক এনাফ স্পেস পাবে ফর এক্সপানশন, which is bad for the soil. আমি একটু ইয়ে করি, তোমার জয়ন কোর্সটা পরে। আর আরেকটা হচ্ছে তোমার এটাও একটা তোমার ভিটলোর একটা এম্পিরিক্যাল ইকুয়েশন। ইফ ইউ নো দ্য ভ্যালু অফ plasticity index, which is liquid limit minus plastic limit, and if you know the linear shrinkage as per base standard, তাহলে you can predict the value of plasticity index. It is an empirical equation. For example, আমার linear shrinkage একটা ঢাকা ক্লের linear shrinkage আমি পাচ্ছি মনে করো সে তোমার 9%, তাহলে এটা plasticity index কত হবে? 2.13 into 9, so which is around 19%, which is very acceptable, and it's a very good prediction. আমাদের ঢাকা ক্লের আমাদের ঢাকা ক্লের আমি বহু টেস্ট করে দেখছি, আমাদের ঢাকা ক্লের লিনিয়ার শ্রিঙ্কেজ হয় অফ দ্য অর্ডার অফ 7-8-9% হয়। আর যেগুলো ভেরি এক্সপেন্সিভ ক্লে, সেগুলো লিনিয়ার শ্রিঙ্কেজ অনেক বেশি হয়, সে 15-20%। কাজে ঢাকা ক্লের লিনিয়ার শ্রিঙ্কেজ যদি তোমার 9% হয়, তাহলে 2.13 গুণ করলে is around 20. So ঢাকা ক্লের plasticity index, which is liquid limit minus plastic limit, is around 20-25, not more than that. এটা বেশি কখনোই হয় না ঢাকা ক্লের, which is red ঢাকা clay or brown ঢাকা clay, সেগুলোর plasticity index is around 20 থেকে 25, not এই রেঞ্জের মধ্যে থাকে আর কি। আর এই যে সিঙ্কেজ লিমিটের সাথে তোমার সোয়েলিং এর দেখো, যে সিঙ্কেজ লিমিট যত বেশি হবে সোয়েলিং পটেনশিয়াল যত কম, দেখছো? সিঙ্কেজ লিমিট যত কমে যাবে তত খারাপ, ভেরি হাই সোয়েলিং পটেনশিয়াল। আর লিনিয়ার সিঙ্কেজ দেখো, লিনিয়ার সিঙ্কেজ যত কম তত খারাপ, যত কম লিনিয়ার সিঙ্কেজ কম হওয়া মানে ভালো, সোয়েলিং পটেনশিয়াল ইজ লেস। যত বাড়তেছে তুমি দেখো সোয়েলিং পটেনশিয়াল মানে এটা কি পরিমাণে সোয়েল করবে, এবং তোমার এখান থেকে ইন্ডিকেশন দেয় যে হাই লিকুইড লিমিট ইজ গুড ফর এ সয়েল, less liquid higher shrinkage limit is good for a soil, and less shrinkage limit is bad for a soil. Less linear shrinkage is a good indication for a soil, and higher linear shrinkage is bad for a soil. Higher মানে shrinkage limit কম হলে, linear shrinkage বেশি হলে এটা অনেক বেশি expand করবে, which are the characteristics of expansive soil. Shrinkage limit বেশি হলে, linear shrinkage কম হলে, the soil এটা shrinkage সোয়েলিং প্রপার্টিজ অনেক কম হবে, এটার সোয়েলিং পটেনশিয়াল অনেক কম হবে, এবং এটা একটা ইন্ডিকেটিভ ইয়েও দেওয়া হয়েছে লিকুইড লিমিটগুলো কেমন হয়, প্লাস্টিক কেমন হয়। বাট দিস তুমি এটার সাথে এটা দেখো আর কি, সোয়েলিং পটেনশিয়ালের সাথে সিঙ্কেজ লিমিটের ইয়ে, এবং এটা তোমার ডেফিনিশন থেকে ইজ ভেরি অবভিয়াস, ডেফিনিশন থেকে ইজ ভেরি ক্লিয়ার। লিমিটগুলো কি আমাদের মনে রাখতে হবে স্যার, টেবিলগুলোর লিমিট? না এগুলা তো মনে রাখা দরকার নেই, না এগুলা বাট তোমার রেফারেন্সগুলো বুঝতে হবে। এখন তুমি দেখো যে সিগনিফিকেন্স অফ ইন্ডিসেস, এখানে আমি খুব কুইকলি আমি একটু শেষ করে যাই, ইন ম্যাক্সিমাম এখন তো একটা বাজে নাই, একটা 5 মিনিট আমি থাকবো। ধরো দেখো, লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট ডিপেন্ড অন দ্য টাইপ অ্যান্ড অ্যামাউন্ট অফ ক্লে ইন এ সয়েল, কিন্তু প্লাস্টিক লিমিট ডিপেন্ডস মেইনলি অন দ্য অ্যামাউন্ট অফ ক্লে। কাজে একটা সয়েলে যত বেশি ক্লে থাকবে প্লাস্টিক ইন্ডেক্স তত বেশি হবে, যত পার্সেন্ট ক্লে কম হবে প্লাস্টিক ইন্ডেক্স কম হবে। কিন্তু লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট এই দুটোই কিন্তু ক্লে টাইপ এবং অ্যামাউন্ট অফ ক্লে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লে টাইপ? টাইপ বলতে কি মিন করতেছে? whether the clay has got kaolinite mineral, whether the clay has got
kaolinite plus elite mineral, whether the clay has got kaolinite plus elite plus montmorillonite, সেগুলো হচ্ছে টাইপ অফ ক্লে। আর অ্যামাউন্ট অফ ক্লে হচ্ছে তুমি গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন করে তুমি যে তোমার 0.005 এর মিলিমিটার লেস কত পার্সেন্ট ক্লে, অ্যামাউন্ট অফ ক্লে মানে কত পার্সেন্ট ক্লে, আর টাইপ অফ ক্লে মানে ইট ইন্ডিকেটস দ্য মিনারেল প্রেজেন্ট ইন দ্য ক্লে। ঠিক আছে, কাজেই তোমার লিকুইড লিমিট প্লাস্টিক ডিপেন্ড করে বোথ অন দ্য পার্সেন্টেজ অফ ক্লে and the clay mineralogy. However, plastic index depends only on the percentage of clay. আর এটা দেখো যে পার্টিকেল সাইজ যত কমবে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট কিন্তু বাড়ে সবসময়। তুমি একটা সয়েল যত ফাইন গ্রেন হবে এটা লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট তত বাড়বে, কিন্তু ইনক্রিজ অফ লিকুইড লিমিট ইজ ফাস্টার দেন দ্য ইনক্রিজ ইন প্লাস্টিক লিমিট। তাহলে তাতে কি হবে, তার মানে এটা স্লোপ বেশি, এটা স্লোপ কম। তাহলে কি হবে, এই ডিফারেন্সে কি হবে, আস্তে আস্তে ইনক্রিজ করবে উইথ দ্য ডিক্রিজ অফ ফাইন কন্টেন্ট, উইথ দ্য ডিক্রিজ অফ পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজ যত কম হবে তাহলে কি ফাইন কন্টেন্ট কি হবে, তত বেশি হবে না, তাই তো? পার্টিকেল সাইজ যত কম হবে ফাইন কন্টেন্ট তত বেশি হবে। কাজেই this is a very important proposition যে তোমার লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট দুটাই কিন্তু তোমার পার্টিকেল সাইজ ডিক্রিজ করলে দুটাই কিন্তু বেড়ে যায়, কিন্তু রেটটা কিন্তু কার বেশি, রেট অফ ইনক্রিজ অফ লিকুইড লিমিট রেটটা বেশি উইথ দ্য ডিডাকশন অফ পার্টিকেল সাইজ। কাজে তোমার এই যে গ্যাপটা, the difference between liquid limit and plastic limit, which is defined as what? Which is defined as plasticity index. So plasticity index আস্তে আস্তে বাড়বে with the decrease in what? With the decrease in particle size. বুঝতে পারছো? So this is one of the significance. তারপরে দেখো যে plastic index is a measure of fineness of the particle. Fine যত বেশি ফাইন হবে, clay content যত বেশি হবে, plastic index তত বেশি হবে. The study of plastic index in combination with liquid limit plastic index gives information about the clay type. তুমি প্লাস্টিক লিমিট লিকুইড লিমিট দিয়ে তুমি যখন দেখবে লিকুইড লিমিট অনেক বেশি, তুমি বুঝবা যে এটা একটা বেনথোনাইট ক্লে, এটা একটা মোন্টমরিলনইট ক্লে। হ্যাঁ, লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট যে কম হয় এটা একটা ইনঅর্গানিক ক্লে, এখানে শুধুমাত্র কেওলিনাইট মিনারেল আছে। হ্যাঁ, সো ইট গিভস অ্যান ইন্ডিকেশন অ্যাবাউট দ্য টাইপ অফ ক্লে, অ্যাবাউট দ্য মিনারোলজি অফ দ্য ক্লে, এখানে কি ধরনের মিনারেল আছে। Sandy soil, they do not possess any plasticity, এবং এটাকে বলা হয় non-plastic soil, এবং which is NP. Soils with liquid limit less than 20% are generally classified as sands. এবং liquid limit 20% আমরা কখনো পাইও না আর কি। হ্যাঁ, এটা it is not very important. হ্যাঁ, তোমার liquid limit আমরা ম্যাক্সিমাম 27-28 পাই, 20% তো বের করা যায়ও না। হ্যাঁ, তার আগে you cannot do a groove, হ্যাঁ, তুমি এটা করতে পারবে না আর কি। আর প্লাস্টিক লিমিট তোমার অর্গানিক সয়েলে প্লাস্টিক লিমিট তোমার ইনক্রিজ করে with the increase of organic content আর উইদাউট সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন লিকুইড লিমিট। তোমার লিকুইড লিমিট কিন্তু খুব একটা বাড়ে না, অর্গানিক কন্টেন্ট বাড়লে, অর্গানিক কন্টেন্ট যেখানে ফ্রাইড রাইস মেটেরিয়াল থাকে সেখানে সেই ধরনের চলে তোমার প্লাস্টিক লিমিট অনেক বেড়ে যায়। হাউএভার তোমার লিকুইড লিমিট সেই তুলনায় বাড়ে না। হ্যাঁ, নট উইদাউট সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন লিকুইড। তাহলে তোমার অর্গানিক কন্টেন্ট সয়েলস উইথ হাই অর্গানিক কন্টেন্ট হ্যাভ লো প্লাস্টিসিটি ইন্ডেক্স। হ্যাঁ, তোমার যেখানে খুব হাই অর্গানিক কন্টেন্ট থাকে সেখানে কিন্তু প্লাস্টিক ইন্ডেক্স কিন্তু কম থাকে, যদিও তোমার লিকুইড লিমিট বাড়তেছে, বাড়তেছে, কিন্তু প্লাস্টিক ইন্ডেক্স এই তুলনায় বাড়ে না। আর লিকুইড লিমিট যে সময় সয়েলে বেশি সেগুলো কম্প্রেসিবিলিটি বেশি হয়। হ্যাঁ, লিকুইড লিমিট যত বাড়বে কম্প্রেসিবিলিটি তত বাড়বে। তোমাদের পড়াবে, প্রফেসর ইয়াসিন পড়াবে কম্প্রেসিবিলিটি, হ্যাঁ, তোমার সিসি, হ্যাঁ, কম্প্রেশন ইন্ডেক্স। তোমার লিকুইড লিমিট যত বেশি হয় কম্প্রেশন ইন্ডেক্স তত বেশি হয়। দেয়ার ইজ কোরিলেশন বিটুইন তোমার কম্প্রেশন ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 0.009 টাইমস লিকুইড লিমিট মাইনাস কত 10। হ্যাঁ, সো দেয়ার আর সাম কোরিলেশন বিটুইন লিকুইড লিমিট অ্যান্ড কম্প্রেসিবিলিটি। হ্যাঁ, কাজে এটা একটু জেনে রাখো যে তোমার লিকুইড লিমিট যত বাড়বে একটা সয়েলের কম্প্রেসিবিলিটি তত বাড়বে, ওই সয়েলটা তত বেশি তোমার এটার সেটেলমেন্ট হবে। হ্যাঁ, ফাউন্ডেশন সেটেলমেন্ট অনেক বেড়ে যাবে যদি তোমার ফাউন্ডেশন সয়েলটা যদি লিকুইড লিমিট অনেক বেশি হয়, তাহলে এটা সেটেলমেন্ট অনেক বেশি হবে। হ্যাঁ, কম্প্রেসিবিলিটি উইল বি মোর হায়ার। সেটেলমেন্ট মানে কি তাড়াতাড়ি সেটেল হয়ে যাবে সেটা? অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট উইল বি হায়ার। অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট, রেট না, রেট ইজ অ্যানাদার থিং। হ্যাঁ, এটা পড়বা, তোমাদের ডিটেইল জানবে তোমরা এগুলি। হ্যাঁ, দ্য রেট অফ সেটেলমেন্ট, অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট, হ্যাঁ, কোফিশিয়েন্ট অফ কনসলিডেশন, সেখান থেকে রেটটা আসে আর কি। একটু জেনে রাখো যে লিকুইড লিমিট বেশি হওয়া মানে খারাপ। ওই ধরনের সয়েলে তুমি যেটা বিল্ডিং তৈরি করো সেই বিল্ডিং এর সেটেলমেন্ট বেশি হবে, বাট সেটেলমেন্ট যদি ইউনিফর্ম হয় তাহলে খুব একটা ক্ষতি নাই আর কি। হ্যাঁ, এগুলা ডিটেইল জানবা আরো। হ্যাঁ, আচ্ছা, শ্রিঙ্কেজ লিমিট দেখো। শ্রিঙ্কেজ ইন্ডেক্স is personally is that proportional percentage of clay fraction, যেটা শ্রিঙ্কেজ ইন্ডেক্স, যেটা আমাদের যে রেশিও ইনফ্যাক্ট। হ্যাঁ, এটা শ্রিঙ্কেজ ইন্ডেক্সটা আমি কিছু বলছি নাকি? শ্রিঙ্কেজ ইন্ডেক্স সম্বন্ধে কিছু বলছি আমি? হ্যাঁ, খেয়াল হয় তোমাদের শ্রিঙ্কেজ ইন্ডেক্স? প্রবাবলি it means shrinkage ratio or index. Shrinkage index বলতে মানে ওভারঅল শ্রিঙ্কেজ, হ্যাঁ, শ্রিঙ্কেজ, ভলিউমেট্রিক শ্রিঙ্কেজ,
তোমার shrinkage ratio, shrinkage limit, these are all shrinkage index. তোমার একটা estimate standard আছে তোমার shrinkage index of soils. আচ্ছা, flow index তোমার এটা কি মিন করে, কতখানি লুজ করে shear strength. toughness index কি মিন করে, shear strength at plastic limit. তুমি যখন দুইটা সয়েল যখন at the same plastic index যখন কম্পেয়ার করো, যেটা লিকুইড লিমিট যদি বেড়ে যায় তাহলে তোমার ড্রাই স্ট্রেন্থ বা টাফনেস কমে যায় এবং কম্প্রেসিবিলিটি এবং পারমিবিলিটিও বেড়ে যায়। এগুলো আমি সবই মেনশন করেছি আগে। কিন্তু তুমি যদি দুইটা সয়েল একই লিকুইড লিমিট প্লাস যদি ইন্ডেক্সে যদি কম্পেয়ার করো তাহলে কি হবে, যে পার্সেন্টেজ যদি ইনক্রিজ করে ড্রাই স্ট্রেন্থ এবং টাফনেস ইনক্রিজ করবে, প্লাস ইন্ডেক্স ইনক্রিজ করলে টাফনেস ইনক্রিজ করবে, পারমিবিলিটি ইনক্রিজ করবে, কম্প্রেসিবিলিটি উইল রিমেইন অলমোস্ট দ্য সেম। আচ্ছা, ওখানে ওটা আমাদের লাস্ট স্লাইড ছিল তাই না? তাই তো মনে হচ্ছে আর কি। দেখো তো এখানে কটা স্লাইড আছে তোমার? দেখো 58 স্লাইডস। সিগনিফিকেন্সে কটা স্লাইড? 3টে স্লাইড। হ্যাঁ, সিগনিফিকেন্সে তোমরা একটু সামারি ফর্মুলা করতে পারো। তোমাকে যদি বলা হয় যে ইউ ব্রিফলি ডিসক্রাইব দ্য সিগনিফিকেন্স, ইউ ব্রিফলি স্টেট দ্য সিগনিফিকেন্স অফ ডিফারেন্ট ইন্ডিসেস। হ্যাঁ, তাহলে এখানে যদি অনেকগুলো ইন্ডিসেস আছে, ইউ সামারাইজ। এখানে কয়টা আছে? প্রায় there are 12 পয়েন্টস। 12টা পয়েন্ট খেয়াল করছো তোমরা? হ্যাঁ, এটাও দেওয়া যায়। প্রশ্ন তো বিভিন্ন রকম হতে পারে আর কি। হ্যাঁ, এখানে প্রবলেম, এখান থেকে প্রবলেম, এসব টেবিল এগুলো মুছে করার দরকার নেই। ইউ ট্রাই টু রিমেম্বার দ্য কোরিলেশনস। ইউ ট্রাই টু রিমেম্বার কোরিলেশন। আমরা যেমন এই যে তোমার ইয়েতে দেখো কোথায় তোমার এই যে এইগুলো, এই যে এই যে 1 পয়েন্ট মেথডে এটা খেয়াল রাখবা ডেফিনেটলি। তারপরে এই নাগারাজ এবং জায়াদভর এই কোরিলেশন মনে রাখবা। দিস ইজ ফর ক্যাসাগানি মেথড। আর ফলকন মেথডে এই কোরিলেশন মনে রাখবা। তোমাকে যদি বলা হয় ইউ ভেরিফাই, তুমি এক্সপেরিমেন্টে যেটা পেয়েছো সেটা তুমি 1 পয়েন্ট মেথডে ভেরিফাই করো, whether it overestimates, experimentally কি ওভারএস্টিমেট করলো নাকি আন্ডার এস্টিমেট করলো কম্পেয়ার্ড উইথ দ্য 1 পয়েন্ট মেথড। কাজে এইগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। তোমাকে আমি ডাটা দিলাম, তুমি এটা ড্র করলা, এখান থেকে তুমি প্লাস্টিক লিকুইড বের করলা, তারপরে তুমি এটা দিয়ে তুমি 1 পয়েন্ট মেথডে তুমি কম্পেয়ার করলা এবং তুমি ইউ মেক এ কমেন্ট যে 1 পয়েন্ট মেথডটা কি whether it is overestimating or whether it underestimates. This is your comment. এটা দিয়ে যদি বেশি পাও তাহলে this overestimates, যদি কম পাও তাহলে this underestimates. এই জিনিসগুলো খেয়াল রাখবা। এখানে ডিটেইল প্লাস্টিক লিমিট এগুলো সবই বলছি। এই যে এটাও একটা ইম্পর্টেন্ট যে কোনটাকে ওভার এস্টিমেট বলবো, মানে আমি যেটা বের করলাম সেটা নাকি ওই এমপিরিক্যাল রিলেশন? তুমি যদি 1 পয়েন্ট মেথডে তুমি যদি অ্যাকচুয়াল টেস্ট থেকে যদি বেশি পাও তাহলে 1 পয়েন্ট মেথড ওভার এস্টিমেটস। এগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাজ ফার দ্য ল্যাঙ্গুয়েজ ইজ কনসার্ন আর কি। বুঝতে পারছো? তুমি যদি বলো 1 পয়েন্ট মেথড সেটা বেশি হইলে আমি ওভার এস্টিমেট করব। হ্যাঁ, তুমি 1 পয়েন্ট মেথডে তুমি যদি 48 পাও আর ওই 5টা পয়েন্ট প্লট করে তুমি যদি 48 পাও তাহলে তুমি কি বলবা যে 1 পয়েন্ট মেথড ওভার এস্টিমেটস and the experimental method underestimates. তাই তো? Is it clear? দেখো, so এটা কি তুমি how do you express আর কি? আবার তুমি যদি অ্যাকচুয়াল টেস্ট থেকে তুমি পেলা 50 আর 1 পয়েন্ট মেথড তুমি পেলা 48, তাহলে তুমি কি বলবা? 1 পয়েন্ট মেথড underestimates আর অ্যাকচুয়াল টেস্ট মেথড overestimates. হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তাহলে এগুলো আমরা ডিসকাস করছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো সিগনিফিকেন্স গুলো আমি কিন্তু খুব তোমাদের এগুলো দেখবা যে টাফনেস ইন্ডেক্স, অ্যাক্টিভিটি এবং ডেফিনিশন এবং এখান থেকে ছোট ছোট প্রবলেম আমি কুইজে বা ক্লাসে দিয়ে থাকি। ইটস এ ভেরি সিম্পল প্রবলেম। তোমাদের ওই হাইড্রোমিটার টেস্ট আমি করাইছি। আমি তোমাদের একটা হাতে লেখা স্লাইড আমি তোমাদের হাতে লেখা কিছু দিয়েছিলাম। তোমরা দেখছো যে একটা পার্টিকুলার ডেটা থেকে তুমি কিভাবে পার্সেন্ট ফাইনাল বের করো, কিভাবে ডায়ামিটার মিলিমিটার বের করো, এগুলো খুব ভালো দেখবা। হ্যাঁ, এগুলো কিন্তু ফর তোমাদের অ্যাসাইনমেন্ট দেই বা প্রবলেম ক্লাস টেস্টে যেটাই করি আর কি। তোমাদের এটা কিন্তু ইয়ে করতে হবে। হ্যাঁ, তোমাদের এটা খুব প্রিসাইজ এবং কনসেপ্ট শুড বি ভেরি ক্লিয়ার আর কি। কোনো কিছু মুখস্থ করতে যাবো না আগে। ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো এবং তোমরা তো অলরেডি ইউ আর কোয়াইট ম্যাচিউর। এখন তোমরা 3-1 পড়তেছো আর কি। হ্যাঁ, সো তোমার হাফ ওয়ে পার করে ফেলছো। সো ইউ নো হোয়াট ইঞ্জিনিয়ারিং ইজ। হ্যাঁ, এখানে তোমার ওই সব মুখস্থ করে কিছু করতে পারবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং এখানে আমাদের সয়েল মেকানিক্সে কিন্তু there are number of problems at the same time there are number of theories. খালি প্রবলেম করতে পারলা কিন্তু থিওরি কিছু বুঝলা না, খালি কিছু এক্সপ্রেশন ইয়ে করে খুব ভালো মতো প্রবলেম করতে পারলা কিন্তু একটা জিনিস এক্সপ্লেন করতে বললাম সেটা বলতে পারলা না, সেটাও কিন্তু মানে দ্যাট ইজ অলসো নট অ্যাকসেপ্টেবল আর কি। এটা ইটস নট মেকানিক্স 100% প্রবলেম। হ্যাঁ,
আমি মেকানিক্স পড়াইছি লাস্ট টার্মে, সেখানে 100% প্রবলেম। সেখানে তোমাকে পুরোটাই বুঝতে হবে, এখানে তোমাকে থিওরিও বুঝতে হবে, অ্যাট দ্য সেম টাইম থিওরির অ্যাপ্লিকেশন টু সলভ প্রবলেম সেটাও বুঝতে হবে। হ্যাঁ, দুইটাই ইকুয়ালি ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, তাহলে তুমি ক্যান সলভ। এখানে অনেক এক্সপেরিয়েন্স তুমি দেখতেছো, এটা এই যে টপিকটা, এটা ইজ কোয়াইট বিগ টপিক। এখানে প্রায় 58 স্লাইডস, দুইটা প্রবলেম করতে দিয়েছি, এটা করবা। তো আমি আজকে শেষ করি। হ্যাঁ, আমার তো মনে হয় তোমাদের হোপফুলি নেক্সট উইকে তোমাদের বোধহয় ইয়ে হবে। হ্যাঁ, আমি অলরেডি I have signed ইয়েতে তোমার রেজিস্টার তো সাইন করে দিবে, আমরা অলরেডি গত অ্যাপ্রুভ করছি হয়তো। তোমাদের তো এই না, এইটা তোমাদের একটা ইয়ে ছিল, দাবি ছিল নাকি? হ্যাঁ, তাই না? কি তোমরা আসো তো নাকি? তোমাদের এরকম একটা ইয়ে ছিল না? হ্যাঁ, যে Yes, sir. ইয়েটা এক সপ্তাহ আগিয়ে নিয়ে আসা, তাই তো? হ্যাঁ, কাজে আমরা যদি এক সপ্তাহ আগিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের টার্ম ব্রেকের পর 3 সপ্তাহ ক্লাস হবে, তারপরে তোমাদের ঈদের ব্রেক। হ্যাঁ, তো সেভাবে তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। আজকে হয়তো হোপফুলি আজকে পেয়ে যাবে। আমি আজকে রেজিস্টার পাঠাইছি, সো ইউ উইল গেট ইট ভেরি সুন। হ্যাঁ, এবং ভাইস চ্যান্সেলর নিজে আমাকে গতকাল ফোনকে জানিয়েছেন যে এটা এই জিনিসটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। সো এটা আমরা ডেন্স কমিটি আমরা গতকাল মিটিংয়ে বসে এটা উই হ্যাভ ফাইনালাইজ দ্য নিউ একাডেমিক প্রোগ্রাম, জাস্ট ভেরি স্লাইট মডিফিকেশন, যে তোমাদের টার্ম ব্রেকটা এক সপ্তাহ আগিয়ে আসবে। হ্যাঁ, এটা তোমাদের একটা ইয়ে ছিল আর কি, তোমাদের চাচ্ছিল আর কি, এখন এই সময়টা বেশ খারাপ যাচ্ছে আর কি। সো এই সময়টা ক্লাস না করে আর কি। এনিওয়ে, তাহলে ঠিক আছে, তাহলে আমি তাহলে ইয়ে করি। আর আমি এখনো তোমাদের সাথে টিম কিন্তু ফর্ম করি নাই, আমি টিম ফর্ম করব। এখন সবাই রেজিস্ট্রেশন হয়ে গেছে, 29 তারিখে রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে। আমি টিম ফর্ম করব, করে আমি তোমাদের লেকচার ভিডিওগুলি হোপফুলি আমি ডিউরিং দিস টার্ম ব্রেক আমি লেকচার ভিডিওগুলি সবগুলো দিয়ে দেবো। 10টা লেকচার বলে দিয়েছি। আর এই যে 58 স্লাইডস, এইটা আমি তোমাদের আজকে কালকের মধ্যে আমি তোমাদের ওই ইয়েকে তোমাদের কি বলো তোমরা জানো, তোমাদের কি বলো তোমরা, ক্লাস রিপ্রেজেন্টেটিভ না, ক্লাস রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে দেবো আর কি। ফাহিম আর কে জানো, ফাহিম আর Yes. যে 3 জন তোমরা আসো, আমি দিয়ে দেবো। হ্যাঁ, আমি তো শেষ করি। ঠিক আছে, ওকে, ভালো থাকো তোমরা সবাই। হ্যাঁ, বি কেয়ারফুল, খুব সাবধানে থাকো। হ্যাঁ, আমরা উই আর পাসিং এ ভেরি ব্যাড টাইম আর কি। হ্যাঁ, কাজে সবাই খুব কেয়ারফুল থাকো, বাসায় থাকো। হ্যাঁ, বাইরে একদম ঘুরে করো না আর কি। তো ঠিক আছে, বেস্ট অফ লাক। আমরা তার আমাদের নেক্সট উইকে আবার ইনশাল্লাহ দেখা হবে। আমরা নেক্সট স্যাটারডে আর কি, পরের উইকে আর কি। তো আমি তাহলে শেষ করলাম আজকে ক্লাস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।